যে লেভেলের উপরে নিচে ক্যান্ডেল গুলা ক্লোজ হয়, মার্কেটে ঢুকি, আমরা মার্কেটে ঢুকতে আরো বিস্তারিত বলতে পারবো আর কি। আচ্ছা পকেট অপশনে ঢুকবেন। আচ্ছা, জাস্ট ওয়েট, তাহলে পকেট অপশনে ঢুকতে হলে আমি ঢুকতেছি, দাঁড়ান। আচ্ছা, আচ্ছা, এখন দেখা যাইতেছে তো না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি আইকিউ অপশনে এটা কেটে দিই না? জি, আইপি অপশন কেটে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, একই তো। আমি যেহেতু পকেট অপশন ইয়ে করি, পকেট অপশনে। আচ্ছা, এখন বলেন। জি, আপনি সিএইচএফ জেপিওয়াই একটু ওপেন করে নিয়ে চার্টটা দেখাই দিছি আমি আপনার একটা জিনিস। ওকে, CHF JPY। জেপিওয়াই, হ্যাঁ। ওকে, বলেন। জি, আচ্ছা, এখানে বলেন। জি, এখানে ওই যে আপনার মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড, হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেট, দেখছেন? আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেট। হুম, জি, এখানে কিন্তু একটা লেভেল আছে, ড্র করে একটু দেখাই, ঠিক ওকে এই জায়গায়। ওকে, ড্র করেন। হুম, এখানে লেভেল আছে। জি, জি, ট্রেন লাইন আঁকেন, এই যে এখান থেকে দেখেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার এই যে লেভেলটা আপনি ড্র করলেন এখান থেকে এই জি, পর্যন্ত, আমি এখানে জাস্ট দাঁড়ান, ট্রেন লাইনটা ড্র করি। আমি এখান থেকে ড্র দিয়েই ই করে দিই, বুঝাই দিই। যেমন আপনি যদি খেয়াল করেন, এখান থেকে এই এই ট্রেন লাইন, এটা তো বলতে চাইতেছেন। জি, এটা একটু ড্র করেন। আচ্ছা, ওইখান থেকে একটা লাইন ড্র করেন হরিজন্টাল। এইখানে আর এইখান থেকে। জি, ওকে, তো বলেন তারপর। এখন দেখেন, আপনি হরিজন্টালি কিন্তু দুইবার কাজ করছেন। তো আমরা এটা মাইনর একটা এই স্ট্রং লেভেল হিসাবে ধরতে পারি কিন্তু। জি, উপরের সাপোর্ট লেভেলটা মাইনর একটা স্ট্রং লেভেল হিসাবে, এই লেভেলটা, তাই তো হ্যাঁ, নাকি? স্ট্রং লেভেল। এখান থেকে স্ট্রং একটা মোমেন্টাম আটকাইছে, নিচে আসছে মার্কেট, এগেইন গিয়ে টাচ করছে, নিচে আসছে, এইখানেও জি, কাজ করছে। দ্যাটস ওয়াই এটা পরবর্তীতে মার্কেট ব্রেকআউটের পর এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার চান্সটা বেশি। জি। ওকে। এখন দেখেন আমার সমস্যাটা কোন জায়গায় হয়। ঠিক এই যে দুইবার কাজ করছে, সো আমি এটাকে একটা মাইনর একটা স্ট্রং লেভেল হিসেবে ধরলাম। আমি যখন এইখানে ট্রেড নিই, এই যে আপনি ড্র ওই লেভেল গুলা ছাড়া বাকিগুলো একটু মুছে দেন, আমি দেখাইতেছি। আচ্ছা, ওকে, আপনি কালারটা চেঞ্জ করে দেন, তাইলেই হবে। আপনার আচ্ছা, ড্রয়িং কালারটা চেঞ্জ করে দেন। আচ্ছা, এই যে এখানে দেখেন দুইটা রেড ক্যান্ডেল আছে। হ্যাঁ, রেড ক্যান্ডেল স্টিক আছে। যে দুইটা রেড ক্যান্ডেল স্টিক, একটা রেড ক্যান্ডেল স্টিক দেখেন লেভেল যখন আমরা ড্র করছি, তো লেভেলের উপরেই কিন্তু রেড ক্যান্ডেল স্টিক একটা ক্লোজ হয়েছে, জি। দেখছেন? হুম। একটা রেড ক্যান্ডেল স্টিক লেভেলের উপরে ক্লোজ হয়েছে। হ্যাঁ। তো আমরা জানি যে লেভেলের উপরে যদি স্পিনিং টপ বা হ্যামার টাইপ ক্যান্ডেল স্টিক হয়, নেক্সট ক্যান্ডেলটা যেহেতু আপট্রেন্ড মার্কেট, জি। নেক্সট ক্যান্ডেল স্টিকটা আপেই চলে যাবে। এরকমই তো ব্যাপারটা। আচ্ছা, আমরা একটু ড্র করব, হরিজন্টাল দিয়েই ড্র করি। এখানে আচ্ছা, আসলে আসলে উপরে গেছে কিনা সেটাও দেখতে হবে। জি, ওকে, এইটা, হ্যাঁ, এইখানে এটা হচ্ছে লেভেল। জি,
এই ক্যান্ডেল স্টিকটা কি করছে, এটা আপনার এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু লেভেলের উপরই আছে। লেভেলের উপরে তৈরি হয়েছে। হ্যাঁ, জি জি, দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু আপে যাওয়ার কথা ছিল। আপে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এখন কথা হ্যাঁ। হইতেছে আমরা কিন্তু আমরা ধরেন আপনি এখানে হায়ারে ট্রেড নিছেন, এখন এই যেটা লস হয়েছে, আমরা আরেকটা স্ট্র্যাটেজি আমরা কি আলোচনা করছিলাম আপনাদের সাথে, আমি তো আমার যতটুকু মনে হয় এই বিষয়ে আলোচনা বলেন। করছি, যে যদি লেভেল ব্রেকআউট হয়, এগেন জি টাচ করে এবং এগেন ব্রেকআউট দেয়, জি এরকম ধরেন এটা লেভেল ব্রেকআউট দিল, এগেন ব্রেকআউট দিল, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে যাবে, এরকম কোনো স্ট্র্যাটেজি আমি বলছিলাম? জি জি, এটা বলছিলেন। ওকে, তো তো এখান থেকে কিন্তু সেই ঘটনাটাই ঘটছে। আপনার একটা কাজ করে নাই, বাট সেকেন্ডটা কিন্তু কাজ করছে। আর সেকেন্ডটা কাজ আমরা করছে। যদি একটু কষ্ট করে খেয়াল করি, মানে এটা আসলে যে মার্কেট কাজ করে নাই তা না, এরকম গ্যাপ, ছোট একটু গ্যাপ আছে কিন্তু এখানে। এই গ্যাপটা পূরণ করার না জন্য না না কি না, এই গ্যাপটা সেলার পূরণ অ্যাক্টিভ করার হবে? জন্য আসলে ওরকম আমি বলতাছি না, কিন্তু মার্কেটটা এখানে ব্রেকআউট দিছে এই গ্যাপটা থাকার কারণে। অনেক সময় গ্যাপ, এইটুকু গ্যাপ কোনো বিষয় না, এখান থেকে মার্কেটটা নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে যায়, কিন্তু যেহেতু জি ব্রেকআউট দিয়ে ফেলছে, এখন তো কিছু করার নাই, এই ছোট গ্যাপটুকুই কাজ করে ফেলছে, এই গ্যাপটুকুর জন্যই মার্কেটটা নিচে আসছে, ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। জি, এখন আমার সমস্যাটা হয় এই জায়গায়, যেমন মনে করেন এটা আমি আপে নিলাম, হুম, ঠিক আছে, তো এইখানে আপে গেল না, লোয়ারে চলে আসলো, ছোট একটা রেড ক্যান্ডেলস্টিক। তো ওকে, এখন আমি চিন্তা করি যে আপনার যেহেতু ব্রেকআউট এই লেভেলে যেহেতু বায়ার্স থাকার কথা ছিল, বায়ার্স নাই, তো মার্কেট আপ ট্রেন্ড, তো যেহেতু বায়ার্স নাই এই লেভেলে, জি। তো নেক্সট ক্যান্ডেলস্টিকটাও আপনার লোয়ারে আসার সম্ভাবনাটা বেশি, এই কারণে আমি এরপরের ক্যান্ডেলস্টিকে লোয়ারে ট্রেড নিই, কিন্তু এরপরের ক্যান্ডেলস্টিকে গ্রিন হয়ে যায়। আমি বলি, আমার সমস্যাটা হয় এই এখানে জায়গায়। আপ ট্রেন্ডে কখনোই আপনি লোয়ারে ট্রেড নেবেন না। আমি এই সোজা বাংলা কথা একটা কথা বলে দেই, যে ট্রেন্ডের বিপরীতে আপনার ট্রেড নেওয়ার দরকার নাই, যতই মনে হোক, যতই জি আপনি মনে করেন যে এখান থেকে মার্কেটটা নিচে যাবে, নো, আমার ওইখানে ট্রেড নেওয়া দরকার নাই। এখানে তো অনেক ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, আমরা এগুলাতে ট্রেড নেওয়ার কি দরকার? আমরা যদি, আপনি যদি এদিক থেকে খেয়াল করেন, আমি এই বিষয়টা বলছি ক্লাসে, এখান থেকে এইটুকুর ভিতরে আমরা যদি হায়ারে ট্রেড নিয়ে আসি, ট্রেন্ড ফলো করে, তাহলে কতগুলো ট্রেড উইন করবো আর অল্প কিছু ট্রেড লস করব। তো শুধু শুধু আমরা রিস্কটা কেন নিব? আমরা যেদিকে বেশি, যেদিকে হওয়ার চান্সটা বেশি, ট্রেন্ড যেহেতু আপে, হওয়ার চান্সটাও বেশি আপে, যার ফলে আমরা অলওয়েজ ফলো করব ট্রেন্ড। যদি আপ ট্রেন্ড থাকে আপ ট্রেন্ড ফলো করব, যদি ডাউন ট্রেন্ড থাকে ডাউন ট্রেন্ড ফলো করব। জি, মানে আমার সমস্যাটা কোন জায়গায় হয় বুঝাইতে পারছি আমি? আমি বুঝতে পারছি। মানে এখন আপনি এখানে মনে এই করতেছেন এই যে নেক্সট জায়গায় ক্যান্ডেল স্টিক যেহেতু এটা রেড হয়ে গেছে, তার মানে এখানে বায়ার্স লেভেল, মানে বায়ার্স লেভেলে বায়ার্স নাই। বায়ার্স নাই। এখানে তো আমাদের লজিকই কাজ করতেছে, এখানে ব্রেকআউট দিছে, আমাদের প্রথম লজিক হইতেছে মার্কেট লেভেলে টাচ করছে, রিজেকশন, এখান থেকে রিজেকশন নিল, মানে এখান থেকে নিচে আসলো, দেন এগেইন ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেল স্টিক আমাদের লেভেলটাকে ব্রেকআউট দিছে। তার মানে কি লেভেল ব্রেকআউট দিছে বলেন তো? সেলার্স লেভেল ব্রেকআউট দিছে, জি সেলার্স লেভেল ব্রেকআউট দিয়েছে। সো যেহেতু সেলার্স লেভেল ব্রেকআউট দিয়েছে, এখন এই যে এই লেভেলটা ব্রেকআউট, যে লেভেলটা আছে, এখান থেকে এখন বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, রাইট? জি 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 এখন এই বায়ার্স লেভেল যেহেতু ব্রেকআউট দিছে, তার মানে কি বায়ার্স অ্যাক্টিভ হবে, জি আর ওভারঅল মার্কেটটা আপ ট্রেন্ড। সো পসিবিলিটি হইতেছে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার চান্সটা বেশি এই লেভেল থেকে, বিকজ মার্কেট আপ ট্রেন্ড। জি। তারপরও মানে এখানে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু আপনার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এবং কি উইদাউট রিজেকশন, কোনো কোনো রিজেকশন নাই, রিজেকশন ছাড়া ডাইরেক্ট ইমিডিয়েটলি আপনার বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। ইমিডিয়েটলি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। জি। রোলস অলওয়েজ আপনার ফলো করতে হবে। একটা ভেঙে গেছে, একটা কাজ করে নাই, আপনি ওইটা থেকে যে সরে আসতে পারবেন এরকম কোনো সিস্টেম নাই। ওইটার উপরে পরবর্তীতে ট্রেড নেন, কারণ আমাদের ট্রেডগুলো, আমাদের উইনিং রেশিও, মানে ট্রেডের যে উইনিং রেশিও, এটা তো আপনার একটা স্ট্র্যাটেজি 100% কাজ করে না, 70-80%, দু একটা জিনিস মিস হইতেই পারে, বুঝতে পারছেন? জি দু একটা জিনিস মিস্টেক হইতেই পারে। তো এখানে এই লেভেলগুলো কাজ করে। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ডের বেলায় অলওয়েজ ট্রেড করবো ডাউনে। আমি বিস্তারিত বলতেছি না, বিকজ আপনার জানা আছে, আমি যতটুকু মনে করি যে আপনার ট্রেডের না না, অ্যানালাইসিস গুলো ওইগুলা আমার প্রত্যেকটা জিনিস সমস্যা নাই, আমার কিন্তু জানা সমস্যাটা আছে। হয় এই যে এখন যে সিচুয়েশনটা দেখাইলাম না, জি জি। এই সিচুয়েশন গুলাই আমার সমস্যা হয়। এখন আপনি আরেকটা পেয়ারে ঢোকেন ইউনিজিবিতে। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস আমি একটু কষ্ট করে আপনারা বুঝাই দিতেছি, যেটা হইতেছে এই যে দেখেন, এটা আমাদের লেভেল ছিল না? জি জি
মার্কেট কিন্তু কখনোই মানে বেশিরভাগ টাইম আপনি খেয়াল করবেন যদি পারফেক্ট লেভেলে হিট করে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। এখানে দেখেন গ্যাপ আছে, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে মানে ব্রেকআউট দিছে। যখন দেখবেন যে ছোটখাটো গ্যাপ আছে ওই জায়গায় আপনি মানে যেমন ধরেন এটা মার্কেট আপ ট্রেন্ড, সো এটা লেভেল, আমরা জানি যে এখানে আমরা যদি ট্রেড নেই তাহলে ট্রেডটা উইন করব। তো এখন মার্কেট এখানে আসছে, ভাবলেন যে এটুকু গ্যাপ আর কি হবে, আমি ট্রেড নেই এখান থেকে হায়ারে, এটা ভুল হবে। বিকজ এই ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট লেভেলে হিট করে নাই। পারফেক্ট যখন লেভেলে হিট করবে তখন আপনি ট্রেড নেন, আপনি উইন করবেন। জি, আচ্ছা। এই জিনিসটা বুঝতে পারলাম। এখন দেখেন এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু আমাদের লেভেলটাকে ব্রেকআউট করছে, জি ব্রেকআউট করছে। এই যে এটা, হ্যাঁ এই ক্যান্ডেলস্টিকটা এই লেভেলটা কিন্তু মোটামুটি একটা স্ট্রং। দেখেন আপনি প্রিভিয়াসলি গেলে মোটামুটি চার ওকে পাঁচবার কাজ করছে স্ট্রং, এই ঠিক আছে জায়গাটুকুর মধ্যেই। ঠিক আছে। তো এখান থেকেই কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। প্রিভিয়াসলি কিন্তু আমরা জানি যে এইভাবে যদি মার্কেট চলে দেন এই লেভেলটা যদি এগেইন ব্রেকআউট করে তো এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে। এটা এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিকও বায়ার্স হতে পারে, আবার দুই তিনটা ক্যান্ডেলস্টিক পরও বায়ার্স অ্যাক্টিভ হতে পারে। এখানে আপনার যেটা আমরা বলেছিলাম যে আপনার 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করেন এই ক্যান্ডেলস্টিকটায়, এই ক্যান্ডেলস্টিকে না যেটা আমি যেটা mark করছি। ধরেন এটা লেভেল ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলস্টিক। পরের ক্যান্ডেলস্টিক আমরা যদি ট্রেড নিতে চাই তাহলে অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে হবে। জি, এখন দেখেন ওইটাতে আমি 5 সেকেন্ড। এখন কথা হইতেছে যে আমাদের 5 সেকেন্ড কনফার্মেশন যদি আমি এই ক্যান্ডেলস্টিকে পাই তাহলে আমরা হায়ারে ট্রেড নিব। মানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের পরে আমরা তো জানি এটা, আমরা এর আগে জি, জি। আমরা কিন্তু জানি বিষয়টাগুলো। তো যাই হোক এখানে এইভাবে নেবেন। আর হইতেছে দেখেন এই ক্যান্ডেলস্টিকটা প্রত্যেকটা জিনিস রুলস এর উপরে ডিপেন্ড। দেখেন এইখানে এটা ছিল লেভেল, জি, বায়ার্স এন্ট্রি পয়েন্ট। বায়ার্স এন্ট্রি পয়েন্ট এইভাবে, এটা জি, বায়ার্স লেভেল। তো দেখেন একটা বায়ার্স লেভেল ব্রেকআউট দিছে, সেকেন্ড বায়ার্স লেভেলে যদি ব্রেকআউট হয় কিংবা টাচ করে পারফেক্ট, আপনি কনফার্ম থাকেন মার্কেটটা উপরে যাবে। ট্রেন্ড ফলো করতে হবে অলওয়েজ। আমি যে ট্রেডগুলো নেওয়ার কথা বলবো যে মার্কেট আপে যাবে ডাউনে যাবে, প্রত্যেকটা ট্রেন্ড ফলো করতে হবে। এখানে যদি ট্রেন্ডের এগেনস্ট, আপনি যদি ট্রেন্ডের এগেনস্টে থাকেন তাহলে ওইখানে ওই রকম সিচুয়েশন হবে না, ওখানে হইতেও পারে নাও হইতে পারে। দেখেন এখানে মার্কেট আপ ট্রেন্ড, এখানে মার্কেট আপ ট্রেন্ড। দেখেন এই প্রথমে এই লেভেলটাকে ব্রেকআউট দিছে, সেকেন্ড টাইম যখন এই লেভেলে এসে টাচ করছে, টাচ করতে পারে পারফেক্ট হিট করতে পারে অথবা ব্রেকআউট দিতে পারে। আপনি কনফার্ম থাকেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে। যদি পারফেক্ট হিট করে তাহলে আপনি শিওর থাকেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। ভাই এখানে আমার একটু কনফিউজ, এই জিনিসটা আমি বুঝিনি। মনে করেন এই লেভেলটা ব্রেকআউট দিছে, যে নিচে যে এই যে এটা হুম প্রথম লেভেল ব্রেকআউট দিছে, দেন নেক্সট লেভেলও ব্রেকআউট দিছে। জি তো এর পরের ক্যান্ডেলটা মানে গ্রিন হবে, এটা আমি মোটামুটি 95% ধরে নিতে পারি, এটাই বলছেন? জি। মানে দুইটা লেভেল পাশাপাশি, যদি দুইটা লেভেল মোটামুটি স্ট্রং লেভেল যদি ব্রেকআউট দেয় তাহলে দ্বিতীয় লেভেলে আপনার দ্বিতীয় ব্রেকআউটের পরে লেভেলটা আপনার মানে ফার্স্ট টাইম ব্রেকআউট হওয়ার সাথে সাথে অন্য কোনো লেভেল থাকলে নিচে, তাহলে ওই লেভেল থেকে সাপোর্ট মাস্ট বি নিবে। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছি। ওকে, তো দেখেন এটা হইতেছে আরেকটা লেভেল, জি, এটা আরেকটা লেভেল। তো এখন দেখেন একটা লেভেল ব্রেকআউট দিছে, আরেকটা লেভেল ব্রেকআউট দিছে। আমরা জানি যে সেকেন্ড লেভেল যদি পারফেক্ট টাচ করে অথবা ব্রেকআউট দেয় তাহলে বায়ার্স অ্যাক্টিভ হবেই। এখন দেখেন থার্ড লেভেলে এসে মার্কেট টাচ করছে, তার মানে বায়ার্স এখানে কনফার্ম অ্যাক্টিভ হবে মার্কেটে। জি, বুঝতে পারছেন? এখন বলেন আরেকটা জিনিস আমি এখানে প্রশ্ন করবো যে এই ক্যান্ডেল স্টিকটার পরে তো মার্কেটটা আপে যাওয়ার কথা ছিল, আপনি কি মনে করেন? জি, জি, এইটাই আমার সমস্যা। এটা কেন গেল না? এই যে এখন যেটা বললেন না, এইটাই আমার সমস্যা। এটা কেন গেল না এখানে দেখেন মার্কেটটা? আপনি লেভেল, এটাই বুঝি না ভাই, এটাই আমার সমস্যা। ওকে, এখানে দেখেন আপনি পারফেক্ট দুইটা স্ট্রং ক্যান্ডেল গ্রিন মার্কেট আপ ট্রেন্ড, দেন লেভেলের উপরে কিন্তু হ্যামার টাইপ ক্যান্ডেল স্টিক, নিচের থেকে হিউজ রিজেকশন। আমি অ্যাকসেপ্ট করতেই পারি আর নেক্সট ক্যান্ডেল স্টিক আপে যাবে, কিন্তু এখান থেকে আপনার রেড হয়ে এই গেছে। ক্যান্ডেল স্টিকটা রেড হয়ে এটাই গেছে। আমার সমস্যা। আমি যদি এখানে ট্রেড নিতাম, যদিও ট্রেন্ডের এগেনস্টে, তারপর আমি লোয়ারে ট্রেড নিতাম এই ক্যান্ডেল স্টিকে। এখন বলতে পারেন যে কেন? কারণ হইতেছে আপনি যদি খেয়াল করেন এটা হইতেছে আমাদের লেভেল, রাইট? জি, এই লেভেলের উপরে হ্যামার ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, কিন্তু ওপেনিং প্রাইসটা দেখেন গ্যাপ ডাউন হয়ে নিচে তৈরি হয়েছে, লেভেলের নিচে তৈরি হয়েছে। কোনটা? এর পরের ক্যান্ডেল স্টিক এই পরের ক্যান্ডেল স্টিকটা আপনি খেয়াল করেন, দেখতেছি ভাই, দেখেন। এখানে দেখা যায় না তো, আমি ইয়েতে দেখতেছি। আচ্ছা দেখেন,
ভাই এটা তো যে গ্যাপ ডাউন, এটা তো হরিজন্টাল রাখলে পুরো বোঝা যায় না। আমি তো হরিজেন্টালি রাখছি, আমাদের লেভেল না অনুযায়ী আপনি হরিজেন্টাল। আপনি দেখছেন ঠিক আছে, কিন্তু মানে ভাই এই যে হরিজন্টাল এই যে রাখলে ছোট্ট পরে ছোট্ট আর বোঝা জিনিসগুলা যায় না, এই এগুলোর কারণে ছোট কিন্তু ভাই একটা। এই যে এই ছোট্ট জিনিসগুলোর কারণেই লস হয়। আপনার যদি একটু গ্যাপ ডাউন হয়, যদি একটু উপরে হইতো তাহলে মার্কেটটা উপরে যেত, আর একটু গ্যাপ ডাউন হয়েছে মার্কেটটা নিচে চলে আসছে। না এটা তো লজিক হিসাবে ঠিক আছে, কেন ঠিক আছে, যদিও আমি ট্রেড নিতাম না ট্রেন্ডের এখান আমি থেকে। ওইখানে যদি নিতাম তাহলে লোয়ারে নিতাম, আর যদি আমি তো বেশিরভাগ টাইম এরকম সিচুয়েশনে নিতাম না, কারণ মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট আপ ট্রেন্ড, এই সিচুয়েশনে কিন্তু আমি আপে ট্রেড নেই ভাই, সিরিয়াসলি আমি আপনি একটু আপে ট্রেড কষ্ট নেই। করে আপনার আমাদের কথা হইতেছে আমরা ছোট ছোট লেভেলগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, আর একটু মুভমেন্ট, একটা ছোট মুভমেন্ট আমাদের এখানে গুরুত্বপূর্ণ, কারণ আমরা ট্রেড নিতেছি 1 মিনিটের ট্রেড। অনলি 1 মিনিট। 1 মিনিটের ট্রেড, ছোট ছোট জিনিসগুলো যদি আমরা না দেখি তাহলে তো ভাই লস হবে। আপনি এই যে গ্যাপ ডাউনটা যদি না দেখতে পারতেন তাহলে আপনি লস করবেন। এখানে যদি আপনি ট্রেড নেন, ট্রেডটা নিচে চলে আসলো, আপনি লস করলেন। একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বিষয়গুলা মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, একটা জিনিসও ছাড়া যাবে না। কিন্তু এই যে গ্যাপ ডাউনটা কিন্তু বেশি না, অল্প একটু। অল্প একটু, হ্যাঁ। আমি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যদি হরিজন্টাল রাখি তখন দেখা গেছে যে এই গ্যাপ ডাউনটা মানে মনে হয় না যে এরকম একটা গ্যাপ ডাউন, হয়তো বা মনে হয় যে ম্যানিপুলেশন এরকম একটা কিছু, আচ্ছা আচ্ছা। অরিজিনালি এরকম একটা কিছু মনে হয়। তো এই কারণে কিন্তু মানে ট্রেন্ড আচ্ছা আপট্রেন্ড এই ভাই, হিসাবে আপনি কিন্তু কি আমি এখানে আপনি আপনি 6 নাম্বার ব্যাচের ক্লাসগুলো দেখছেন? যে 6 নম্বর ব্যাচের ক্লাসগুলো দেখার পরে মানে লেভেল নিয়ে আরো কনফিউজ হয়ে গেছি। আমি বলি মানে ভাই, এখন অনেক সময় দেখা যায় কি ভাই, এই যে গ্যাপ, মানে গ্যাপ ডাউন হয়েছে, তো লেভেলে যদি গ্যাপ ডাউন হয় তখন কিন্তু এনগালফিং বা আপনার ফিশিং লাইন এরকম টাইপের প্যাটার্ন চলে আসে। হুম। তো এই কারণে মানে আমি আরো কনফিউজ হয়ে গেছি। এই যে দেখেন টিএসসি কিন্তু এখানে আরেকটা গ্যাপ গ্যাপ ডাউন হয়েছে, এটা যদি আমি চেক করি তাহলে বলতে পারবো। দেখেন ভাই, টিভি একটু পিছনের দিকে যান, ওকে, কোন এই যে জায়গায় এটা ড্র করেন? হুম। গ্যাপ ডাউন হয়েছে। দেখেন মোমেন্টাম, এই যে দেখেন, হ্যাঁ আমি এটা বুঝতে পারছি যে হ্যামার ক্যান্ডেলস্টিক টাইপের যে পরের ক্যান্ডেলস্টিকটা গ্যাপ ডাউন হয়েছে। হ্যাঁ গ্যাপ ডাউন হয়েছে। তো এইখানেই কিন্তু সাধারণত আমি মানে এর আগে ক্যান্ডেলস্টিকটাকে ডোজি ধইরা যে হয়তোবা এটা লাস্ট সেকেন্ডে ডোজি হয়ে গেছে, তো আপনার ব্রোকার লাস্ট সেকেন্ডের ইয়াটা নিতে পারেনি, যার কারণে কিন্তু এখান থেকে আমি লোয়ার ট্রেড নিতাম। না 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 Seriously। ভাই, এখানে লোয়ারে কিভাবে ট্রেড নিবেন? আমাদের কথা না মানে আমরা মানে আমরা আমি বলি, চার্ট চার্ট আপনার একটু ম্যানিপুলেশন হয় তার মানে এই না যে প্রত্যেকটা জিনিস ম্যানিপুলেশন হইতেছে। আপনার এই যে গ্যাপ ডাউন গ্যাপ আপ গুলা বেশিরভাগ টাইম বাইনারি অপশনই করে দেয়। আর ছোট ক্যান্ডেলিস্টিক, একদম উইক ক্যান্ডেলিস্টিক, ওই টাইমে তো আমরা ট্রেড নিব না। একাধিক যখন রোজি স্পিনিং টপ থাকবে তখন ওই টাইমে তো আমরা ট্রেডই অ্যাভয়েড করব। তো ওই টাইমগুলোতে একটু ম্যানিপুলেশন হয়, কালার চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই যে এরকম সিচুয়েশনে এখানে যদি কোনো লেভেল থাকতো, সাপোজ ধরেন যদি এটা আমার হ্যামার একটা ক্যান্ডেলস্টিক, লেভেল আছে। এখন আপনি ধরেন সাপোজ আমি আপনার একটা প্রশ্ন করতেছি, এখানে ধরেন আপনার এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, মানে একদম পারফেক্ট হ্যামারের সাথে টাচ করছে। এখানে পরের ক্যান্ডেলস্টিকে কোন কোন দিকে ট্রেড নিতেন? এই ক্যান্ডেলস্টিকে লোয়ার ট্রেড নিতাম, কেন লোয়ারে ট্রেড নিতেন? কারণ স্ট্রং লেভেল যদি হয় এবং পারফেক্ট যদি হিট করে তাহলে তো লোয়ারই নিতে আমি হবে। বলি ক্যান্ডেলস্টিকটা ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। সো আমরা এখান থেকে কিভাবে লোয়ারে নিতে পারবো? আমাদের সেলার্স হচ্ছে এই জায়গায়, মানে একদম লেভেলে কিন্তু আমাদের সেলার্স। ক্যান্ডেলস্টিক ওপেনিং আচ্ছা হয়েছে এই জায়গায়। আচ্ছা আচ্ছা। তো এইরকম সিচুয়েশনে আমরা কেন লোয়ারে ট্রেড নিব? কারণ গ্যাপ আছে এখনো, তো এখান থেকে তো কন্টিনিউ করে মার্কেট উপরে চাইতে পারে, গ্যাপ তো আছে। তাহলে কি এইখানে কি অ্যাভয়েড করবো? আপনি এইখানে ট্রেড অ্যাভয়েড করবেন, আর যদি বেশি গ্যাপ ডাউন হয় তাহলে কন্টিনিউশন সাইনের উপরে যে ট্রেড নেবেন। বিকজ গ্যাপ ডাউন হয়েছে কি এর আপনি বলতে পারবেন? গ্যাপ ডাউন হয়েছে মেবি এইখানে কোনো সেলার্স আছে, এখানে কোনো সেলার্স আছে,
কিন্তু গ্যাপ ডাউন হয়ে যেখানে ওপেনিং প্রাইস হয়েছে ওই জায়গায় তো সেলার্স নাই, সেলার্স হচ্ছে উপরে, যেখানে ওপেন হয়েছে ওই জায়গায় সেলার্স নাই, তার মানে প্রিভিয়াসলি কি ছিল, আপ মার্কেট উপরের দিকে যাইতেছিল। তো জি ওপেনিং প্রাইস যদি আমি খেয়াল করি তাহলে এই যে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসের জায়গায় ওপেনিং প্রাইস হয়েছে, তার মানে বায়ার্স ক্যান্ডেলস্টিক যেখান থেকে হয়েছে তার মানে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, একদম শর্ট টাইম যে বায়ার্স এন্ট্রি পয়েন্ট ওইটা। তো ওইখানে যেহেতু তৈরি হয়েছে, যেহেতু লেভেল থেকে নিচে, দ্যাটস ওয়াই আপনি হায়ারে ট্রেড নিতে পারেন, বাট এখানে আপনি অ্যাভয়েড করলে করতে পারেন। কিন্তু যদি গ্যাপ থাকে, এরকম সিচুয়েশনে যদি গ্যাপ থাকে আপনি ট্রেড নেবেন না, ওইখানে গ্যাপ আপনি অলওয়েজ খেয়াল করবেন, আপনি খেয়াল করেন এরকম সিচুয়েশনে আপনি হায়ারে ট্রেড নেবেন, সরি লোয়ারে ট্রেড নেবেন। ধরেন এখানে একটা লেভেল আছে, মার্কেটটা এদিক থেকে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে এইখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, আপনি কি এইখান থেকে লোয়ারে ট্রেড নেবেন? না, তো তো এটার এখানে তো লোয়ারে ট্রেড নিতে পারবো না, কারণ এখানে স্টিল একটা গ্যাপ আছে। সো এইখানেও তো সেম তো জিনিসটাই করছে, অনেক সময় দেখা যায় এখানে। এইখানে দেখেন সেম জিনিসটাই করছে কিনা দেখেন তো, এই যে এইখানে ওপেন প্রাইস হয়েছে, দেখেন তো গ্যাপ আছে না? জি সো এই যে গ্যাপটা আছে তার মানে এইখানেও যে জিনিসটা করছে এইখানেও ওই জিনিসটাই করছে, কিন্তু বডি দ্বারা হয়তো আপনি ভাবতেছেন যে বডি দ্বারা এটা গ্যাপ তো ফিল আপ করে ফেলছে, কিন্তু না, আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিকটা হচ্ছে এই ওপেনিং প্রাইসটা হচ্ছে এইখানে, তো গ্যাপ আছে স্টিল। লেভেলের জায়গা থেকে কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিকটা ওপেন হয় না, যদি লেভেলের জায়গা থেকে ওপেন হইতো তাহলে মার্কেট নিচে আসতো, অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা বুঝতে পারছি। আচ্ছা অনেক সময় দেখা যায় ভাই ওই কি লেভেলে আপনার ওই হ্যামার টাইপ তৈরি হয়, তৈরি হওয়ার পরেও মার্কেটটা রিভার্স করে না। যেমন এখন দেখেন আপনি এই পেয়ারই দেখেন লাস্টে দিয়ে যে ক্যান্ডেলটা হইতেছে, আমি কিন্তু যে ক্যান্ডেলটা হইতেছে এটাতে কিন্তু আমি লোয়ারে ট্রেড দিব, কারণ অলরেডি দেখেন একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। হুম ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, দেন এখানে একটা কিন্তু প্যাটার্ন হয়েছে যেটাকে আমরা ডাবল টপ প্যাটার্ন বলতে পারি। ওকে ঠিক আছে, আর যদি এই আপনার ডাবল টপ প্যাটার্নের পরে যেহেতু কন্টিনিউশনের পালা, তো স্পিনিং টপ নেক্সট ক্যান্ডেলস্টিকটা আরো নিচে যাবে, কারণ বায়ার্স এন্ট্রি পয়েন্ট কিন্তু আরো নিচে। আপনি যদি ট্রেন লাইন দিয়ে আঁকেন তাহলে দেখবেন হুম বায়ার্স এন্ট্রি পয়েন্টটা আরো নিচে। এখানে আমি লোয়ারে ট্রেড নেই, কিন্তু অনেক সময় দেখা যায় কি এখান থেকে আবার মানে সেলার্স এই বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়। এই সিচুয়েশনে কি লোয়ারে ট্রেড নেওয়া যায় কিনা? আচ্ছা আমি বলি দেখেন এখানে, আমি এখানে বলি যে এটা হইতেছে আমাদের নেকলাইন, মার্কেটটা এখান থেকে উপরে গেছে, এখানে টাচ করছে, এখান থেকে উপরে গেছে টাচ করছে, নতুন একটা ডাউন ট্রেন্ডে শুরু হয়েছে। আমার জাস্ট ওয়েট, আমি এই জিনিসটা আবার ড্র করি ভালোভাবে, নতুন ডাউন ট্রেন্ড, এটা হইতেছে আমাদের সেলার সেন্ট্রি পয়েন্ট, মার্কেটে এখানে টাচ করছে, নিচে আসছে, টাচ করছে, নিচে আসছে, ব্রেকআউট দিছে, এখন তো মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। এই লেভেলটা মানে এই ডাবল টপের যে লেভেলটা যখন ব্রেকআউট হবে, পরের ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব, পরের ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব, এই যে স্পিনিং টপ রেড ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন এটাতে আমরা লোয়ারে নিব, দেখেন কনফার্ম উইন করবেন আপনি। যতগুলা ডাবল টপ আপনি দেখেন, যতগুলো ডাবল টপ ডাবল বটম দেখেন, নেকলাইন ব্রেকআউটের পরের ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নেন, ট্রেড উইন করবেন। বুঝতে পারছি। আচ্ছা এখন আসি যে এই পরের ক্যান্ডেলস্টিক আসলে ট্রেড নিতে পারবেন কিনা এটাতে। জি এটাতে এটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, আমাদের লেভেলটা হইতেছে এইখানে, আপনি বলতে পারেন যে এইখানে কেন, এখানে যদি আপনি খেয়াল করেন এটা হইতেছে একটা প্যাটার্ন, প্যাটার্ন। আমি স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্টে আমি ড্র করছি, সো তার মানে লেভেল হইতেছে এইখানে, দ্যাটস ওয়াই আমরা ওইখানে লেভেলটা ড্র করছি। তো স্পিনিং টপ গ্যাপ আছে, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে। জি তো যখন আপনার এখানে কিন্তু আরেকটা জিনিস ফলো করছে, আরেকটা ট্রেন্ড জিনিস ফলো করছে, সেটা হইতেছে হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন। জি আপনি যদি এইদিকে থেকে খেয়াল করেন, এটা হইতেছে হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন। জি দেন এই নেকলাইন বরাবর এখানে আসছে,
নেক্সট ক্যান্ডেলস্টিকটা ডাউনে চলে গেছে। দেখছেন একটা জায়গার ভিতরে কতগুলা প্যাটার্নের কাজ করতেছে, একটা ডাবল টপিক ভিতরে তৈরি হয়েছে, এটা কাজ করছে, তারপর হিডেন এন্ড শোল্ডার ব্রেক মানে এখানে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক যে ডাউনে চলে গেছে। মানে আপনার আমার যে সমস্যাগুলো হয়, মানে আমি বুঝাইতে পারছি আপনারে, আমি মানে বুঝতে পারছি এই লেভেলগুলোতেই মানে আমার ম্যাক্সিমাম টাইম সমস্যা হয়। আমি আমি আপনারে এখন কয়েকটা কিছুটা রুলস ক্লিয়ার বলে হয়েছে। দিতেছি, প্রথম হইতেছে আপনি করবেন না, মানে ট্রেন্ডের এগেইনস্টে কোনোদিনও যাবেন না। আপনি মনে হইতেছে নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে যাবে, কিন্তু মার্কেট হইতেছে আপ ট্রেন্ড, সো আমরা লোয়ারে ট্রেড নিব না, অ্যাভয়েড করব। আমি পার্সোনালি করি এটা, আমি কোনোদিনই এরকম ভাবে ট্রেড নেই না যে ট্রেন্ডের এগেইনস্টে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড আমি কখনোই ট্রেড করি না। হয়তো বা অনেক সময় করে ফেলি, কিন্তু ওটা আমি ধরেন আমি যদি কোনো বড় ব্যালেন্স বা আমি লস করার মানে আমার ওইটা প্রফিট করতে হবে এরকম সিচুয়েশনে আমি ওরকম কোনো ট্রেড করি না। বুঝতে পারছেন? জি অলওয়েজ ট্রেন্ড ফলো করেন। এখন দেখেন ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, এখন আমাদের দরকার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এখন খেয়াল করেন মার্কেট কিন্তু মেজর আপ ট্রেন্ড, আমি একটা রুলস একটু আগে বললাম Major আপনারে, uptrend। ওই রুলসটা কিন্তু এখন এখানে কাজ করছে। আপনি একটু খেয়াল করলে যদি খেয়াল করেন তাহলে বুঝতে জি পারবেন। আমি 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 খেয়াল করছি ভাই, ওই একটা লেভেল ব্রেকআউট করছে, দেন নেক্সট লেভেলে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে তারপর মার্কেটটা আবার রিভার্স করছে। এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা রিভার্স করছে, দেখেন রিভার্স করছে। সেম টু সেম। একটা দেখেন এই যে এখানে এখানে বলেন যে এখানে পারফেক্ট হিট করছে, রাইট? জি পারফেক্ট হিট করছে, দেন তারপরেও কিন্তু গ্যাপ আপ হয়ে তারপরে গ্যাপ আপ হয়ে মার্কেটটা নিচে চলে গেছে, বিকজ আমাদের এখানে নিচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন। মিডিয়ান শোল্ডার প্যাটার্ন। এখন যদি এমন হইতো যে এখানে টাচ করে মানে এখানে টাচ করতো বা হিডেন এন্ড শোল্ডার প্যাটার্নটা না থাকতো, তাহলে যদি পারফেক্ট এই লেভেলে টাচ করতো তাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেলস্টিকে আপে যাওয়ার সম্ভাবনা ছিল। পারফেক্ট হিট করতে হবে, গ্যাপ আপ হইলে হবে না বা গ্যাপ ডাউন হইলে হবে না। এখান থেকে যদি আবার গ্যাপ ডাউন হয়ে যেত তাহলেও কিন্তু এখান থেকে মার্কেট নিচে যাওয়ার চান্স ছিল। এই যে এইখানে লেভেল, এখানে যদি গ্যাপ ডাউন হয়ে নিচে আসতো তাহলে এখান থেকে মার্কেট নিচে যেত। আমি সাধারণত ভাই ট্রেড গুলা নেই কোন কোন জায়গায় আমি দেখাই একটু। একটু বলেন। ঠিক এই যে এই জায়গায় একটা ট্রেড নিতাম, কারণ দেখেন একটা প্যাটার্ন কিন্তু তৈরি হইতেছে অলরেডি। জি দেন এই জায়গায় একটা ট্রেড নিতাম, দেন এই যে এই জায়গায় এই ক্যান্ডেলে একটা ট্রেড নিতাম, জি আর আমি এইখানে আর কোনো ট্রেড নিতাম না প্যাটার্নের উপরে। আচ্ছা, এই দুইটা ট্রেড কি আমার ঠিক আছে কিনা? এই দুটা ট্রেড বলতে আমি এই ট্রেডটা তো আমি ঠিকই বলবো যে এটা এটা আপনি নিতে পারেন, বিকজ গ্যাপ আছে লেভেলে আসার আগ পর্যন্ত এখানে গ্যাপ আছে। প্রিভিয়াসলি বায়ার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, রাইট? এই জায়গা থেকে। জি না। তো এখান থেকে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক গ্যাপ আছে, দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলস্টিক আপ লোয়ারে যাওয়ার চান্স আছে। মার্কেট মানে নিউ ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, কিন্তু এই ট্রেডটা তো আমি একটু আগে এক্সপ্লেন করলাম যে এই ট্রেডটা তো গ্যাপ ডাউন হয়েছে। না না এটা না, এটা আগেরটা। এই যে এটা তো জি এটা জি জি আমার প্যানেল। এটা কিন্তু এরপরের ক্যান্ডেলস্টিকে তো ভাই আমি আপনিই নিতাম, কারণ আপনি দেখেন আমি বুঝতে পারছি। মার্কেটটা নামছে, উঠছে, ওঠার পরে এটা একটা লেভেল, ঠিক আছে? জি সরি আচ্ছা আচ্ছা, আমি দাঁড়ান একটু জুম আউট করি, তারপর ড্র করেন। হ্যাঁ এখন ড্র করেন। আরেকটু জমা। হ্যাঁ মার্কেটটা উঠছে, ওঠার পরে দেন এগেন নামার পরে আমরা জানি কি যে মার্কেট যখন উপরের থেকে আসে সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায়, এবং যদি মার্কেট নিচে থাকে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলের নিচে যদি থাকে তাহলে আপনার সাপোর্ট হয়ে যায়। জি আর সাপোর্ট লেভেলের উপরে যদি থাকে, সাপোর্ট লেভেলের উপরে থাকলে সরি রেজিস্ট্যান্স লেভেলের নিচে থাকলে নিচে থেকে যদি উপরে টাচ করে তাহলে ওই লেভেলটা হইতেছে সেলার্স সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। লেভেল। আর যদি উপর থেকে এসে টাচ করে তাহলে এটা সাপোর্ট লেভেল। জি জি। এই যে হ্যামার টেপ ক্যান্ডেলস্টিকটা, এটাতে কিন্তু আমি ট্রেড নিতাম পরের কিন্তু এটাতে ক্যান্ডেলস্টিক, দেখেন পরের ক্যান্ডেলস্টিক আর কি। জি এই যে এটাতে যেটা আমি খোঁজ দিছি, এই যে এটা হুম, গ্রিন দুইটা ক্যান্ডেলস্টিকের পরে পরের ক্যান্ডেলস্টিক আপনি কি করতেন, মানে এই হ্যামার ক্যান্ডেলস্টিক এই ট্রেড নিতেন হায়ারে? জি না লোয়ারে।
আমার ক্যান্ডেলস্টিক তার মানে এই যে এটা ব্রেকআউট দিছে নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে ট্রেড নিতেন লোয়ারে ট্রেড নিতাম, দেন 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতাম। হ্যাঁ নিতে পারেন সমস্যা নেই তো দেখেন এটাতে কিন্তু না 5 না না second এখানে নিতে পারেন confirmation- না 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 সরি সরি আমি নিতে কিভাবে পারেন বিকজ মার্কেট তো এখনো ডাউন ট্রেন্ড শুরু হয় নাই আপ ট্রেন্ড মার্কেট সো আপনি এখানে হায়ার লোয়ারে ট্রেড নিতে পারবেন এখানে আপনি রিজেকশনের উপরে হায়ারে ট্রেড নিতে পারেন এই যে মার্কেট নিচে মানে বিকজ ব্রেকআউট হচ্ছে যেহেতু এখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার চান্সটা বেশি এই লেভেল থেকে তো এই নিচে আসলে মানে রিজেকশন পেলে আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন অবশ্যই লেভেলের নিচে প্লেস করতে হবে ট্রেডটা আমি এটা নিয়ে একটু আলোচনা করব আপনার সাথে আমি হয়তো আপনার ভিডিও দিছিলাম যে রিজেকশনের উপরে একটা ট্রেডের ভিডিও আমি আপনাকে দিছিলাম 6 নাম্বার ব্যাচেই আছে না রিজেকশনের উপরে যে ভিডিওটা, ওটা যেটা ইউটিউবে ডাউনলোড করছিলেন? না না ভাই আমি লাস্টে একটা না, ভিডিও ওটা আপনাকে দেন দিছি নাই। ওটা ইউটিউবের ভিডিও দিছিলেন। আহ, ইউটিউবের ভিডিও না ভাই আমি আপনার মানে কি জানি আমি খেয়াল করতে পারতেছি না কারে দিলাম আপনারই দিছি না আরে অন্য আরেকজনকে দিছি না, আমার দেন নাই। রিজেকশনের ভাই উপরে আপনি কেটে ট্রেড কেন? নিতে পারবেন রিজেকশনের উপরে 6 নাম্বার ব্যাচে আমি আলোচনা করছি আমি এখানে একটু এক্সপ্লেন করি এখানে রেড ক্যান্ডেলস্টিকে কেন ট্রেড নিতাম নিচে। একটু জুম আউট করেন দেখ। ওকে দেখেন আমরা সাধারণত জানি কি ডাবল টপ, তারপরে আপনার হিড এন্ড শোল্ডার, এগুলো হচ্ছে একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। জি ঠিক ট্রেন্ড তো নাকি ভাই? জি জি, এখানে দেখেন একটা ডাবল টপ হয়েছে, জি এটা কিন্তু ফার্স্ট ব্রেকআউট করছে, জি তো এটা কিন্তু নেক লাইন। নেক লাইন যে হরিজন্টালটা যেখানে রাখা হয়েছে, আমি আঙ্গুলে ড্র করতেছি, সো একটু সমস্যা ওকে হতে পারে। ওকে ঠিক আছে সমস্যা নেই এই কারণে এখানে আমি লোয়ারে ট্রেড নিতাম। এখন লোয়ারে ট্রেড নিতেন ঠিক আছে ব্রেকআউটের পর তো সেলার্স অ্যাক্টিভ হবেই মার্কেটে কিন্তু এখান থেকে যে জিনিসটা ঘটছে সেটা যদি আপনি খেয়াল করেন এটা মার্কেট কিন্তু আপ ট্রেন্ড এখনো কিন্তু আমরা প্রপারলি একটা নতুন ট্রেন্ড পাই নাই এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড এখানে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে এটা কাজ করছে এটা কাজ করছে তো এখানে মার্কেট টাচ করছে এখন এখান থেকে মার্কেটটা নিচে আসার সম্ভাবনা রয়েছে বিকজ যেহেতু একটা প্যাটার্ন রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে এখান থেকে নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে বাট ব্রেকআউটে যদি আপনি ট্রেড নিতে চান তাহলে আপনার একটু কেয়ারফুলি ট্রেড নিতে হবে বিকজ মার্কেট কিন্তু এখনো নতুন ট্রেন্ডের ভিতরে যায় নাই বিকজ নতুন ট্রেন্ড হয়তো যদি এইখানে পারফেক্ট লেভেলে হিট করতো তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক হয়তো বা লোয়ারে নিতে পারতাম কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে তার মানে বায়ার্সের শক্তিটা এখনো বেশি মার্কেটে এবং নেক্সট ক্যান্ডেলস্টিকটা সেলার্স হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে ব্রেকআউট 70% ব্রেকআউট হচ্ছে ফেক ব্রেকআউট সো এখান থেকে রেড ক্যান্ডেলস্টিক হওয়ার চান্স আছে বাট আপনি যদি প্রিভিয়াস ট্রেন্ড ফলো করে হায়ারে ট্রেড নেন আমি একটা স্ট্র্যাটেজি সম্পর্কে বলেছিলাম আপনি দেখবেন 10টা ট্রেড নেবেন 9টা আপনি উইন করবেন 9টা 6টা উইন করবেন সরি 9টা 8টা এরকম উইন করবেন আপনার মার্কেটটা নিচে আসবে রিজেকশন নিবে সেকেন্ড টাইম মার্কেট নিচে আসবে এই বরাবর আপনি ট্রেড নিয়ে নেন মানে এই লেভেলের নিচে নিতে হবে এই লেভেলের নিচে হায়ারে ট্রেড নিতে হবে যদি রেড ক্যান্ডেলস্টিকও হয় আমাদেরকে বলছিলেন, আপনি ক্লাসের সময় বলছিলেন এই স্ট্র্যাটেজিটা যে একবার নিলেই হয় কিন্তু তারপর ওভার কনফার্মেশনের জন্য দুইবার নিতে হবে। জি এটা আমাদের ক্লাসে বলছিলেন, তো ওইটাও আমি ফলো করি। আচ্ছা তো এখন কথা হইতেছে এই আর কি ব্যাপার। আমি বুঝতে পারছি বিষয়গুলো আপনার কনফিউশন আছে মানে মার্কেটের লেভেলগুলা নিয়ে আমার কথা হইতেছে লেভেল আমরা একাধিক যদি লেভেল ড্র করতে যাই তাহলে আমরা কনফিউশনে পড়ে যাব এবং যদি আমরা ট্রেন্ডের এগেনস্টে যাই তাহলে আমরা ট্রেড লস করব আমার প্রথম রুলস হইতেছে আপনি ট্রেন্ড ফলো করেন ট্রেন্ড আপ আমি ট্রেন্ড আপ ট্রেন্ড আপনার আপনি এই বরাবর আপনি হায়ারে ট্রেড নেন কেন রিস্ক নিয়ে আমরা লোয়ারে ট্রেড নিতে যাব নেওয়া দরকার নাই বিকজ নতুন একটা ট্রেন্ড শুরু হোক দেন ফাইনালি যখন রিভার্স করলো এখান থেকে তখন আপনি একটু কনফার্ম হন যে এখান থেকে মার্কেট এখন নিচের দিকে যাইতে শুরু করবে এখন তারপর থেকে আমরা এই দিক থেকে প্যাটার্ন তৈরি ফলো করে যেমন এই যে এখানে একটা ট্রেড নিতে পারতেছেন তারপরে আপনি যদি খেয়াল করেন আমাদের আরেকটা রুলসের উপরে এখানে হায়ারে ট্রেড নেওয়ার কথা বাট এটা আপনি অ্যাভয়েড করেন সমস্যা নাই কোনো সমস্যা নাই এটা অ্যাভয়েড করেন আপনার আরেকটা ট্রেড পাচ্ছেন এখানে আমি জাস্ট ওয়েট দেখাইতেছি এটা কি প্যাটার্ন এটা প্রিসিং নেই, প্রেসিং লাইন প্যাটার্ন প্রেসিং লাইন প্যাটার্নের এটা হইতেছে কি লেভেল রাইট 11
জি কি লেভেলটাকে ব্রেকআউট দিছে, তার মানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে যাওয়ার চান্স রয়েছে, এবং এই যে এইখান থেকে রিজেকশন নেক, মানে কি লেভেল থেকে রিজেকশন নেক, তারপর আপনি ট্রেড নেন, এই ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড উইন করতেন। ভাই, এটাতে আরো বেশি সমস্যা হয়। কেন সমস্যা হয় আমি বলি। এটা কিন্তু আদৌ আমি জানি না যে এটা কি কোনো স্ট্রং লেভেলে তৈরি হয়েছে কিনা। আমি সাধারণত কি লেভেল গুলা বা কোনো প্যাটার্ন, যদি আপনার ডার্ক ক্লাউড কাভার বলেন বা এনগালফিং বলেন বা জি। যেটাই বলেন, সেটা আমি সাধারণত মোটামুটি একটা স্ট্রং লেভেলে খোঁজার জন্য চেষ্টা করি। এখন আদৌ কিন্তু এটা ডাউন ট্রেন্ড চলতেছে। হুম। সো এখানে কি এটা মিডল অফ ট্রেন্ডই হয়েছে, নাকি কোনো লেভেল মোটামুটি স্ট্রং লেভেলে হয়েছে, এটা খুঁজে বের করতে করতে আপনার ওই ক্যান্ডেলস্টিকটা তো শেষই হয়ে যায়। বুঝতে পারছি। বুঝছি বুঝছি বিষয়টা। এই সমস্যা হয়, এই জায়গায় এই সমস্যাটা হয়। মানে এখন যেটা বুঝাইলেন আর কি। বুঝতে পারছি তো বিষয়টা। এই ক্ষেত্রে কি আমি এই যে এরকম এরকম ক্ষেত্রে কি আমি সাধারণত আপনার এই ক্যান্ডেলস্টিকে লোয়ার ট্রেড নিতে পারি, যেটা হ্যাঁ, এখন নিতে পারেন বললেন? নিতে পারেন, ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড থাকে এখানে আপনি ট্রেড নিতে পারবেন, বিকজ কি লেভেল, অবশ্যই রিজেকশনটা দেখবেন কি লেভেল থেকে রিজেকশন নিতেছে কিনা। আচ্ছা। আর প্রত্যেকটা প্যাটার্নের যে লেভেলগুলো আছে এগুলো মোটামুটি স্ট্রং থাকে, মোটামুটি বলতে বেশিরভাগগুলো স্ট্রংই থাকে আপনার। মানে এখানে তো আর সবগুলাই একরকম না, কোনোগুলা কোনো কোনো লেভেলে একটু বেশি স্ট্রং, আবার কোনো কোনো লেভেলে একটু কম স্ট্রং, মানে কাজ কম করে। বাট বেশিরভাগগুলাই দেখবেন যে আমি প্যাটার্নের যেগুলো আছে ওগুলো কাজ করবেই। ভাই, এটা দেখেন একটু, এই যে এটা জি। মার্কেট কিন্তু এখনো মোটামুটি একটা আপ ট্রেন্ডের মধ্যেই চলছিল ওই সময়। জি। তো এখানে কিন্তু একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। জি। জি দেখেন, এরপরে আপনার রিটেলসমেন্টটা আপনার কি লেভেলটাকে ব্রেকআউট করছে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আচ্ছা, আপনি এখানে একটু আপনার জানার একটু ঘাটতি আছে, আমি আপনার বলি, মর্নিং স্টারের প্যাটার্ন কিন্তু কি লেভেল এখানেও আছে, এখানেও আছে, জি, তিনটা লেভেল। এইখানেও আছে। সো দেখেন এই লেভেলে এসে টাচ করছে, জি এই লেভেল যদি টাচ করে মার্কেট এখান থেকে উপরে যাবে, মাস্ট বি, আপনি খেয়াল, এখান থেকে মাস্ট আপনার ক্যান্ডেলস্টিকটা উপরে যাবে, বিকজ এটা তো একটা আছে না লেভেল। জি জি আমি যে মানে এই তিনটা লেভেল যে আমরা কিন্তু মর্নিং স্টার যখন দেখছি ক্লাসের ভিতরে, তখন এই তিনটা লেভেলে কিন্তু আমরা ড্র করে দেখাইছি, আমরা কিন্তু একটাও বাদ দেই নাই। না না, দেখছি আমি, মনে তাহলে আছে। এইখান থেকে যেহেতু ব্রেকআউট দিছে, এখন এই লেভেলে এসে টাচ করছে, তার মানে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে এখন মার্কেট। অনেক অনেক এমনিতে কনসেপ্ট আছে, কিন্তু ভাই, অনেক কনসেপ্ট আছে, আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক এই জিনিসটা মাথায় রাখতে হবে। আছে এখানে ভাই। আমরা তো অ্যাঙ্গেলফিং দেখতেছি না, আমরা দেখতেছি ইভিনিং স্টার, সরি মর্নিং স্টার। সো মর্নিং মর্নিং স্টারের স্টার, কি লেভেল, হ্যাঁ। এখানে তো একটা কি লেভেল আছে, সো এই যেহেতু কি লেভেল এসে টাচ করছে মার্কেট, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে মার্কেটে। জি। আচ্ছা, তো আমি, আর আরেকটা ব্যাপার, জি। আরেকটা সমস্যা হয় আমার। আমরা জানি যে মর্নিং স্টার বা কি লেভেল এগুলোর পরে যদি আপনার কোনো হ্যামার বা ক্যান্ডেলস্টিক হয়, নেক্সট ক্যান্ডেলস্টিকটাও ওই ওই দিকেই চলে যায়। জি। এটা তো বলছিলেন। তো ম্যাক্সিমাম টাইম, মানে ম্যাক্সিমাম টাইম আমার ক্ষেত্রে এরকম হয়, আপনার এরপরে ক্যান্ডেলস্টিকটা এর বিপরীতে যায়। যেমন মনে করেন এটাই ধরেন, এটার পরে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক হইলো, এই রিট্রেসমেন্টটা হইলো না, হুম। হ্যামার ক্যান্ডেলস্টিক হয়েছে গ্রিন, ঠিক আছে, জি। বা স্পিনিং টপ হয়েছে। তো আমরা জানি যে মার্কেট আপ ট্রেন্ড, এই লেভেলটা সে ধরবে না, হুম। হয়তো বা আরো উপরে কোনো লেভেল থাকলে সেটাকে সে এক্সপেক্ট করতে পারে। তো নেক্সট ক্যান্ডেলস্টিক যখন আপে দেই, তখন যে কোনো একটা কি লেভেল থেকে সে আবার রিভার্স করে। এই আমি সমস্যাগুলো আমার ভাই এখন আমি অহরহ বলি হচ্ছে। ভাই, কথা হইতেছে মার্কেট এ ধরেন এটাই, আমরা ইভিনিং মর্নিং স্টার ধরে নিলাম, একটা মর্নিং স্টার আমি এখানে ড্র করলাম, এটা কি লেভেলটাকে ব্রেক করছে, এখন এখান থেকে রিজেকশন নিয়ে নেক্সট ক্যান্ডেলস্টিকটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। জি এখন আপনি খেয়াল করেন, হ্যাঁ, হোক হ্যামার হোক স্পিনিং টপ, দুইটাই তো সেম একই কাজ করে। জি এখন কথা হইতেছে জি এটা কিন্তু একই সাথে কন্টিনিউশন সাইন, একই সাথে রিভার্সাল সাইন, মানে যদি লেভেলে হয় তাহলে রিভার্সাল সাইন না। জি এখন আমরা যদি এইখানে লেভেল একটা খুঁজে পাই, মানে যদিও আমরা জানি যে এখানে কাজ করবে না, বাট কাজ করতে কতক্ষণ, কাজ তো করেও ফেলতে পারে,
যদি এইখানে লেভেল খুঁজে পাই তাহলে এখান থেকে আমরা ট্রেড অ্যাভয়েড করবো। মার্কেট আপ ট্রেন্ড আমরা তো লোয়ারে নিতে পারতেছি না, এখানে আমরা অ্যাভয়েড করব। এখন যদি মনে করেন যে না আমাদের লেভেলটা হইতেছে এইখানে, স্টিল একটা গ্যাপ আছে, এইরকম ইভিনিং স্টার পরে যদি হ্যামার তৈরি হয়, এটা একটা কন্টিনিউশন শিওর শট, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যায়, জি নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে চলে যায়। ওকে, তো এরকম জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে যে একটা লেভেল আছে, আপনি ভাবতেছেন আপ ট্রেন্ড মার্কেট, এখানে তো কাজ করবে না, এটা তো এখন কাজ করার সম্ভাবনা নাই, বাট ওইটাই কিন্তু কাজ করে ফেলে। কি দরকার আছে আমরা জি, রিস্ক নিব কেন? ওইটাই আমার সমস্যা। ওইটাই আমাদের কাজ করে ওইটাই ফেলে, কাজ কিন্তু করে। ওইটা আমাদের ওইরকম তো নেওয়ার দরকার নেই। সেলার্স আগে অ্যাক্টিভ হয়েছে, এখন অ্যাক্টিভ হইতে মানে হইতে পারে না এমন তো না, হইতেও তো পারে। আর এটা যে একই সাথে হচ্ছে একটা রিভার্সাল সাইন লেভেলে তৈরি হয়েছে, কাজ তো করেও ফেলতে পারে, রেড ক্যান্ডেলস্টিক আসতেও পারে মার্কেটে। কিন্তু এখন একটা জিনিস বুঝাই, জি, যদি ট্রেড না নেই ভাই তাহলে এখান থেকে আপে চলে যায়, আর যদি ট্রেড নেই তখন এখান থেকে লোয়ারে চলে যায়। এই যে একটা সমস্যার মধ্যে আছি। আরে আমি বিশেষ বুঝতে করে পারছি আজকে ভাই, বুঝতে পারছি। মানে আমি আমি আজকে এই আপনার ট্রেড নিয়েছিলাম মনে হয় 5টা না 6টা ট্রেড নিয়েছিলাম, সবগুলা লস। দাঁড়ান দেখি আমি দেখাইতেছি। মানে এরকম সিচুয়েশনে আমি ট্রেড গুলো নিয়েছিলাম, সরি 1টা 2টা 3টা 4টা 5টা ট্রেড নিয়েছিলাম, 4টা লস। এই অবস্থায় ভাই আমার আছে। আমার রেজাল্ট কিন্তু আপনার খারাপ ছিল না প্রথম অবস্থায়, কিন্তু আসলে হঠাৎ করে খারাপ হলো কেন ভাই আমি বুঝতেছি না। আপনি যেহেতু এই লাইনে অনেকদিন যাবত, আপনি কি এটার কোনো মানে কারণ বলতে পারবেন? এখন কারণ হইতেছে ভাই আপনার এই যে আপনি মনে করতেছেন এক একটা জিনিস, কিছু কিছু জিনিস ছেড়ে দিতেছেন, আপনার কথা শুনে বোঝা যাইতেছে কিছু কিছু জিনিস ছেড়ে দিতেছেন, প্লাস হইতেছে আপনি কনসেপ্টগুলো একটার সাথে আরেকটা কিন্তু সাংঘর্ষিক না, সবগুলাই একটার সাথে আরেকটা ম্যাচ আছে। তো আপনার সবগুলা মিলায় করতে হবে কাজ। একটা জিনিস ছেড়ে দিবেন, মনে করেন যে এটা করতেছি আবার এটা কেন এরকম, এটা আমার দরকার নেই, আমি একটা নিয়েই কাজ করি, তাইলে হবে না। আপনার মানে ট্রেড নিবেন, প্রত্যেকটা রুলস, আপনার যতগুলা রুলস জানা আছে প্রত্যেকটা আপনি ট্রেড করেন, প্রত্যেকটা রুলস আপনি অ্যাপ্লাই করেন মার্কেটে। আর আপনার জন্য আমি আপাতত একটা জিনিস আপনারা বলতে চাই, সেটা হইতেছে আপনি এই বইটা একটু পড়বেন। উম, আপনি এই যে বো তুর্বো ট্রেডার প্রাইস অ্যাকশন বাইবেল, এই বইটা আপনি একটু পড়বেন। এটা তো ইভেন সরি কি জানি, বেঞ্জামিন টেইলর। ইন্ডিয়ার বেঞ্জামিন ট্রেডার। ওকে, আমি আপনার করে দিতেছি, আমি দেখাইতেছি প্রত্যেকটা এটা আছে আমার কাছে, আমাদেরকে দিছিলেন। আপনি এই জিনিসটা কেন ফলো করতেছেন না? এইখানে এত এত প্যাটার্ন আছে, এত এত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সবগুলা শিখবেন ভাই। এখানে আপনি যেহেতু এখান থেকে প্রফিট করতে চাইতেছেন, আমি শিখার বিকল্প কেন হবে, শিখার প্রতি কেন করতেছেন? আপনি প্রত্যেকটা জিনিস শিখবেন। ভাই আসলে যথেষ্ট চেষ্টা করতেছি বুঝছেন, ঠিক আছে ভাই, কিন্তু চেষ্টা আমি বলি, চেষ্টা অবশ্যই করবেন, চেষ্টা করলেই সফলতা আসবে। আমি বললাম না যে না, এমন না যে আপনার হইতাছে। নইলে ভাই আপনি আপনি একটা জিনিস দেখেন, আজও পর্যন্ত আপনি তো অনেকজনের ক্লাস নিছেন, বা কাদের কি অবস্থা জানি না, বা এটা আপনি বলতে পারবেন। হুম হুম। আমার কিন্তু অলরেডি আমি প্রায় পকেট অপশনে, আমার কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। তারপরে আমি মোটামুটি আপনার পকেট অপশনেই মনে হয় প্রায় 1000-1100 ডলারের মতন শেষ নাই। তারপরে আপনার আইকিউ অপশনে তো প্রায় $300 মতন নাই হয়ে গেছে, নাই শেষ। আচ্ছা, এই অবস্থার পরেও আমার শিখার মানে যে আমি পারবো এটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে। আমি ভাই বলি আপনার একটা কথা, যে এইখানে আপনার এরকম কিন্তু বুঝতে প্রফিট পারছি। করাটা খুবই কঠিন। হ্যাঁ, এখন আপনি ট্রেড করতেছেন, চেষ্টা করতেছেন, আপনি কিন্তু বুঝতে পারতেছেন বিষয়গুলো যে আসলে কতটা কঠিন। এমনিতে কিন্তু লস হইতো না, আপনি যদি এত সহজ হইতো তাহলে এমনিতে কিন্তু লস হইতো না, হুম, এমনিতে লস হইতো না।
এখন আপনার জিনিসটা জানতে হবে যে আমি কি জিনিসগুলো মিস্টেক হইতেছে, আর আমি আসলে 1 মিনিটের ট্রেড নিলে বেশি কনফার্ম থাকতেছি নাকি 5 মিনিটের ট্রেড নিলে কনফার্ম বেশি থাকতেছি। কথা হচ্ছে আপনি একটু সময় যদি বেশি লাগে, আমি যতটুকু মনে করি যে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলা, যতগুলা প্যাটার্ন আপনি এই যে এই বইটা পড়বেন, আমি মনে করি যে আপনার যদি আগ্রহ থাকে এই বইয়ের প্রত্যেকটা প্যাটার্ন আপনি মুখস্থ করে ফেলবেন ডাইরেক্ট। যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনি শিওর থাকেন। এখানে শুধু এটা এটা কিন্তু প্রাইজেকশন বাইবেল লেখা, কিন্তু এটা প্রাইজেকশন বাইবেল না, এটা আপনার হচ্ছে প্রাইজেকশন গাইড। নো প্রবলেম, আপনি গাইড পড়েন আর বাইবেল পড়েন দুইটাই সেম। এখানে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক এখানে দেওয়া আছে। এই যে ভাই দেখেন একটা জিনিস, জি এই যে শুটিং স্টার হুম এখানে একটা লেভেল ব্রেকআউট করছে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে। আমি কিন্তু এখানে কিন্তু হাফেই ট্রেড নিই সাধারণত, জি কিন্তু আমি ট্রেড নিলে ভাই লস হয়। আচ্ছা আমি বলি, এখানে আপনি ট্রেড নেন বলতে কি আপনি হয়তো বা লেভেলগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারতেছেন না। লেভেল আপনার এইখানে হয়ে যেতে পারে, আপনি যেভাবে ট্রেড নিতেছেন ওই অনুযায়ী এইখানে লেভেল থাকে হয়তো বা, যার ফলে এইখান থেকে মার্কেট নিচে চলে যায়। আমি বলি আপনার 5 মিনিট ক্যান্ডেলস্টিকের উপরে ট্রেড নেন আপনি, আপনার যেহেতু 1 মিনিটে একটু প্রবলেম হয় নতুনদের জন্য, আমি যতটুকু দেখছি আর কি। 5 মিনিটের উপরে ট্রেড নেন, আর এই যে এই ক্যান্ডেল এখানে যতগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপরে এই যে আরেকটা কনসেপ্ট আছে সে ওনারই নিজস্ব, কি বলো এটা, বোতুর্বো ট্রেডিং কনসেপ্ট নাকি এরকম একটা সিস্টেম আছে যে বিভিন্ন ইএম এর উপরে ট্রেড করে। তো ওইটা আপাতত রাখেন, আগে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখি। এই যে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক এটা টাওয়ার বটম, তারপরে টাওয়ার টপ, এরকম প্যাটার্ন অনেক প্যাটার্ন আছে যেগুলোর পরে আপনি ক্যান্ডেলস্টিকগুলোতে ট্রেড নিতে পারবেন। যেখানে এখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট কিভাবে ট্রেড নেবেন, তারপরে কোন জায়গায় থাকলে ট্রেড নিবেন না, এই যে এখানে কিন্তু লেখা থাকে, সব প্রত্যেকটা জিনিস লেখা আছে। তো এই জিনিসগুলো একটু দেখেন। আপনি আপনি ধরেন আপনার এরকম না যে একদিনে আপনার সম্পূর্ণ শেষ করতে পারে, একদিনে কিন্তু শেষ করলে আপনি পারবেন না এই জিনিসটা। জি না, আমি আমার নিজেরও কিন্তু এইখানে যতগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে আমার কিন্তু সবগুলা মাথার ভিতরে নাই। আমি নিজে আমি পার্সোনালি আপনার যেটা বললাম, আমার প্রত্যেকটা জিনিস কিন্তু মাথার ভিতরে এখনো নাই। আমি কি করি, আমার আমার যে মানে শিখার যে সিস্টেমটা সেটা হইতেছে, আমার টার্গেট হইতেছে প্রতিদিন দুইটা করে প্যাটার্ন আমি মাথার ভিতরে নিব, জাস্ট দুইটা করে প্যাটার্ন আমার জানা আছে। যেমন এই শুটিং স্টার, ইনভাইটেড, আমার অনেক প্যাটার্নই কিন্তু জানা আছে, ওইগুলো আমাদের নেওয়ার দরকার নেই, জাস্ট একবার কিন্তু পড়লেই হয়ে গেল ওই জিনিসটা। এখন আমাদের যেগুলো জানা নাই ওই প্যাটার্নগুলো কি করব, প্রতিদিন দুইটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, দুইটা করতে পারেন, তিনটা করতে পারেন। তিনটা শিখলেন, মার্কেটে ওইগুলা খুঁজে খুঁজে বের করবেন, আপনার ট্রেড নিতে হবে না, খুঁজে খুঁজে বের করবেন, দেখবেন যে আসলে কাজ করছে কিনা। 5টা দেখবেন আপনি কাজ হইতেছে, এখান থেকে দুইটা করে প্যাটার্ন আপনি শিখলেন, শিখার পরে মার্কেটে ওই প্যাটার্নগুলো খুঁজবেন, খুঁজে আপনি বের করে দেখবেন যে আসলে 10টা খুঁজলেন, 10টার ভিতরে কয়টা কাজ করছে। জি এটা হইতেছে আপনার কাজ, এই প্যাটার্নগুলো দেখবেন প্রত্যেকটা। আমি মনে করি আপনি যদি শিখতে চান, আপনার আগ্রহ যেহেতু আছে, আপনি শিখতে চান, তাহলে ভাই প্রত্যেকটা জিনিস আপনি ভালোভাবে করেন, যেমন এই বইটা আপনি শেষ করেন। এরকম অনেকেই আছে আমার পরিচিত, ওনারা হয়তো বা অনলাইনে ওরকম থাকে না। আমি আমার একজন ভাই আছে, ওনার সাথে আমার কথা হয়, ওনার এই বইটা মনে করেন যে একবারে শেষ করে ফেলছে, 4-5 বার পড়ছে। এটা খুবই ভালো একটা উপকারী বই, আমি নিজেও পড়তেছি। আমি অনেক মোটামুটি বেশ অনেক কিছু এখান থেকে করে ফেলছি, আয়ত্ত করে ফেলছি, আর কিছু সময় লাগবে শেষ করতে। তো এটা হচ্ছে বিষয়, আপনি করেন। আর এই যে কনসেপ্টগুলো আছে সবগুলো 5 মিনিটে ট্রাই করেন, 1 মিনিটে বাদ দেন। 1 মিনিট করার দরকার নেই, এখান থেকে ক্যান্ডেল স্টিকগুলো 5 মিনিট রাখেন। আর ডেমো অ্যাকাউন্ট খুলে নেন, রিয়েল অ্যাকাউন্টে আপাতত করার কোনো প্রয়োজন নাই, যেহেতু লস হইতাছে, লস করতেছেন আপনি, তো বাদ দেন। ভাই ইউরো ইউএসডিটা একটু দেখেন। ইউরো ইউএসডি 5 মিনিট, না 1 মিনিট, 1 মিনিট। হুম দেখেন এটা কিন্তু মোটামুটি একটা মোমেন্টাম পয়েন্ট আমি গ্রো করছি। মোমেন্টাম পয়েন্টের নিচে কিন্তু আপনার গ্রিন হ্যামার ক্যান্ডেলস্টিকটা হয়েছে। একটু এটা একটু দেখাবেন, ওকে। আপনি গ্রো করতে পারেন। আচ্ছা আচ্ছা,
মোমেন্টাম মানে এখান থেকে ড্র করতে পারেন। হ্যাঁ, এখানে জি জি, দেখেন গ্যাপ আপ দিয়ে কিন্তু ক্যান্ডেল ওপেন হয়েছে। তো এটাই তো বিষয়, যদি গ্যাপ আপ না হইতো তাহলে তো এখানে মার্কেট নিচেই যাইতো। তাহলে নিচে চলে আসতো, এই তো। জি, আচ্ছা, দেখেন তো গ্যাপ, এই যে ভাই আমি গ্যাপ আপ হয়েছে, আমি গ্যাপ আপ এটি বোঝার গ্যাপ আপ বোঝার জন্য আমি না, এখানে ইয়া দেখেন করছিলাম। গ্যাপ আছে, কিন্তু গ্যাপ আছে, অনেকটা গ্যাপ, এটা ধরা যায়। অনেকটা গ্যাপ আছে, প্লাস গ্যাপ আপ হইছে, মার্কেটটা উপরে চলে গেছে। এখন মার্কেটটা নিচে আসতেছে বিকজ এইখানে লেভেল আছে, এই যে এই বরাবর আপনি একটা লেভেল পাবেন, এই জায়গায় লেভেল পাবেন, এই যে জায়গায়, এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, এই জায়গায়। এখন আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা রুলস মার্কেটে অ্যাপ্লাই হইতেছে। এটা আমাদের প্রথম লেভেল ছিল, জি, এটা আমাদের ব্রেকআউট করছে। সেকেন্ড লেভেল। আমার এটা প্রথম লাইনটা একটু দেখা হয়েছে, আমি সোজা করে দিতেছি, কারণ লেভেল, সেকেন্ড লেভেল। ফার্স্ট টাইম ব্রেকআউট দিছে, সেকেন্ড টাইম ব্রেকআউট দিবে বা অথবা পারফেক্ট লেভেলে হিট করবে। পারফেক্ট সেলার্স লেভেল অ্যাক্টিভ হবে সাথে সাথে, না? সাথে সাথে বায়ার্স অ্যাক্টিভ হবে। এটা বায়ার্স লেভেল না? এটা তো ব্রেকআউট করছে। ব্রেকআউট Then হোক, এটাতে আপনার আমি perfect- বলি ব্রেকআউট হোক বা পারফেক্ট হিট করুক, মানে ফার্স্ট টাইম যদি ব্রেকআউট হয়, সেকেন্ড টাইম ব্রেকআউট বা পারফেক্ট যদি হিট করে, আপনি কনফার্ম থাকেন আপে যাবে, এটা 95% কাজ করবে। আর যদি এমন হয় যে না, ব্রেকআউট দিছে এগেন, তারপরেও বায়ার্স অ্যাক্টিভ হবে, বাট একটু কনফার্মেশন নিতে হবে 5 সেকেন্ড, বা আপনি ট্রেড অ্যাভয়েড করতে করতে পারেন। কিন্তু বেশিরভাগ টাইম আমি দেখছি যে ওইখান থেকে উপরে চলে যায়। হ্যাঁ বলেন। এই লেভেলটাও কিন্তু ব্রেকআউট দিছে। হ্যাঁ, ব্রেকআউট দিছে। এটা কিন্তু আপনার একটা মোটা, আমি এখানে কিন্তু লেভেল ব্রেকআউট দিছে একটা, দুইটা। আমরা কি এই ক্যান্ডেলস্টিক একটা ক্যান্ডেলস্টিকেই তো, একটা ক্যান্ডেলস্টিকেই তো ব্রেকআউট দিছে না, এইটা বলেন, এই লেভেল বলেন, আর এই নিচের এই লেভেল বলেন, ও খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিনটা লেভেল তো একটা ক্যান্ডেলস্টিকের ব্রেকআউট দিছে। এটা তো সাপোর্ট পাওয়ার মতো কোনো ওয়েতে এখনো যায় নাই, এটা হচ্ছে টোটাল ব্রেকআউট ক্যান্ডেলস্টিক। জি জি জি, এইটাও এই লেভেলও ব্রেকআউট, এই উপরের লেভেলও ব্রেকআউট দিছে, 2 নাম্বার লেভেলও ব্রেকআউট দিছে, 3rd নাম্বার লেভেলও ব্রেকআউট দিছে। তার মানে এটা ব্রেকআউট ক্যান্ডেলস্টিক। নেক্সট ক্যান্ডেলস্টিক যখন আমাদের কোনো লেভেলে টাচ করবে কিংবা ব্রেকআউট দিবে, যদি পারফেক্ট টাচ করে, পরের ক্যান্ডেল, পরের লেভেলে, আমাদের আগের লেভেলগুলো তো শেষই, ওগুলো তো ব্রেকআউটই দিছে। তারপরের যে লেভেলটা আছে স্ট্রং লেভেল, মানে এন্ট্রি পয়েন্ট আর কি, বা মানে মোমেন্টামের যে স্টার্টিং পয়েন্টগুলো আছে, ওই জায়গা থেকে যদি আপনার ই হয়, কি বলে আপনার, পারফেক্ট হিট করে কিংবা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে আমরা ট্রেড নেওয়ার দরকার নেই, ব্রেকআউট আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, কনফার্মেশন, কনফার্ম লাগবে। পারফেক্ট হিট করলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। আপনি ব্রেকআউটের গুলো চেক করে দেখতে পারেন। দেখেন এই যে এখানে কি বলে, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম লেভেল। এখানে আমরা আরেকটা কোনটা যেন দেখলাম, একটা জাস্ট ওয়েট, দেখেন একটু আগে দেখছি, কিন্তু এটা বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই যে এই জায়গায়। ওয়েট, আমরা এই লেভেলটা প্রথমে ড্র করি, এটা হইতেছে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। জি, এটা আমাদের সেকেন্ড সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। ওকে, এখন আপনি যদি জি। কোনো সময় খেয়াল করেন যে এই লেভেলটা ব্রেকআউট, মানে এই লেভেলটা তো আমাদের প্রথমে, এটা প্রথমে ব্রেকআউট দিছে, জি, পরের ক্যান্ডেলস্টিকটা বা কয়েকটা ক্যান্ডেলস্টিক যদি এখানে এসে টাচ করে, মার্কেট পারফেক্ট টাচ করে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। মানে প্রথম লেভেলটা যদি ব্রেকআউট হয়, সেকেন্ড টাইম ওইখান থেকে সাপোর্ট মাস্ট বি নিবে। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও। আপনি যদি খেয়াল করেন, এটা আমাদের লেভেল,
ফার্স্ট লেভেল, ব্রেকআউট দিছে, এইদিকে কোনো লেভেল আছে বা আমরা চোখে যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের লেভেল, আমি এটা বুঝাইতেছি। এখন সাপোজ ধরেন এই ক্যান্ডেলস্টিকটা গিয়ে এখানে পারফেক্ট টাচ করলে আপনি মাস্ট বি নেক্সট ক্যান্ডেলস্টিকটা ডাউনে পাবেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক আপনার এই বইটা পড়বেন। আর হইতেছে আমি কিছু দেখাই দিতেছি, 5 মিনিট ক্যান্ডেলে 5 মিনিট টাইম ফ্রেমের উপরে কিছু ট্রেড আমি আপনার বুঝাই দেই। এই প্যাটার্নগুলো ফলো করবেন। আচ্ছা, এখানে দেখানোর প্রয়োজন নেই, আপনি যে এই যে বইয়ের চার্ট প্যাটার্নের যে এটা আছে, কনসেপ্টগুলো আছে, ওই জায়গায় আপনি একটু খেয়াল করবেন। এই যে এই জায়গায় ওকে, এই যে এখান থেকে চার্ট প্যাটার্ন শুরু হয়েছে কত 100 কত 135 নাম্বার পেজ থেকে মনে হয়। এই যে চার্ট প্যাটার্নের কনসেপ্ট যেটা আছে, এই কনসেপ্টের যতগুলো আপনি দেখতেছেন, যতগুলো প্যাটার্ন, যেমন এখানে আপনি পাবেন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এই যে এখানে কিন্তু প্যাটার্নের কিভাবে ট্রেড নিতে হবে, কোন প্যাটার্নে কি ধরনের ট্রেড নিতে হবে, হাউ টু ট্রেড। এই যে এন্টার অনলি ইনটু এ কল ট্রেড আপনি এখানে নিতে পারবেন। ব্রেকআউট এরকম যদি হয়, আমরা এগুলো কিন্তু আমরা জানি, আমরা সবাই জানি এটা, যে এখানে যদি ব্রেকআউট হয়, জি, এখানে যদি ব্রেকআউট হয়, এখানে পুলব্যাক হওয়ার পর মার্কেট এখান থেকে উপরে চলে যায়। জি, সো এই যে এই প্যাটার্নগুলোর উপরে আপনি এই যে এই বরাবর আপনি 5 মিনিটের জন্য ট্রেড নিতে পারেন হায়ারে। মানে চার্ট প্যাটার্নে যতগুলো প্যাটার্ন আপনি পাবেন, এখানে আছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তারপরে হইতেছে আপনার এটাকে বলা হচ্ছে, জাস্ট ওয়েট দেখে দিছি, সেমিটিক্যাল, টিজেল, ট্রাইগেল। সো এটা আছে, তারপরে হইতেছে, সাইকেল স্ট্র্যাটেজি। হ্যাঁ এটা আছে, তারপরে এই যে এখানে যতগুলো আর কি প্যাটার্ন আছে, তারপরে এখানে আছে ডাবল টপ, হিডেন এন্ড এই শোল্ডারও আছে। প্যাটার্নগুলোর উপরে এই প্যাটার্নগুলোর উপরে কি আপনার 5 মিনিট বা 3 মিনিটে ট্রেড নিতে হবে, ট্রেড নেওয়া লাগবে না? আমি সাধারণত করি কি জানেন, হুম, ঠিক এই জায়গায় যখন পারফেক্ট এসে হিট করে দেন এখান থেকে 1 মিনিটের একটা ট্রেড নিই। 1 মিনিটের নিলে চলবে, সমস্যা নাই, কিন্তু বেশিরভাগ এই টাইম জায়গায় 5 মিনিটের এই জন্য কাজ জায়গাতে এই করে। লেভেল। বিকজ এখান থেকে দেখেন, এখানে কিন্তু টার্গেটের প্রফিটও দেওয়া আছে, এই যে এইখান পর্যন্ত মার্কেটটা আসতে পারে। আপনি এখানে একটা মানে এটা ফরেক্স এর জন্য আর কি, স্কাল্পিং বলে এটা। ধরুন আপনি 5 মিনিটে যেহেতু জি, এটা স্কাল্পিং স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। এখানে ট্রেড নিলেন, আপনার ট্রেডটা এই পর্যন্ত আসার চান্স আছে। আপনার স্ট্রেন্থটা কতটুকু, আপনার মার্কেটটা কতটুকু আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটা কিন্তু বোঝা যায়। যে এইখানে লেখা আছে, যে আপনি একটু বেশি যাচ্ছে, এই যে যদি মার্কেটটা 60 ডিগ্রি হয় তাহলে স্ট্রং ট্রেন্ড, যদি 45 ডিগ্রি হয় তাহলে হেলদি ট্রেন্ড, আর যদি 30% 30 ডিগ্রি হয় তাহলে উইক ট্রেন্ড, আর 15% হলে রেঞ্জিং মার্কেট। 15 ডিগ্রি হইলে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রেন্ড বোঝার জন্য জি, খুবই চমৎকার একটা সিস্টেম। যদি মানে মার্কেটটা 60 ডিগ্রি হয়, যেমন এই যে এখান থেকে দেখেন 60 ডিগ্রি, স্ট্রং ট্রেন্ড। আর যদি একটু 45 ডিগ্রি হয়, এরকম হয়, মার্কেটটা এদিক করে যায়, তাইলে ওটা হইতেছে হেলদি ট্রেন্ড। আর তার 30% হইলে, 30 ডিগ্রি হইলে এটা হইতেছে উইক ট্রেন্ড। আর 15 ডিগ্রি হইলে রেঞ্জিং মার্কেট। 15 ডিগ্রি হইলে মানে সমান সমান এদিকে যাবে, জি, এভাবে যাবে। সো এই যে এই জিনিসগুলো আপনি ফলো করেন। আপনি 1 মিনিটের, আমি বলবো যে 1 মিনিট একটু রিস্কি থাকবে, আপনি 5 মিনিটে ট্রেড করেন আপাতত কিছুদিন। এই যে প্যাটার্নগুলোর উপরে ফলো করবেন, আপনি ট্রেড নিতেছেন, আপনি খেয়াল করবেন যে এই প্যাটার্নগুলোর ভিতরে হইলো কিনা, বা আমি যে কনসেপ্টটা শিখছি ওই কনসেপ্টে আপনি ট্রেড নিলাম কিনা। একটা জিনিস আপনি মনে করলেন যে এখান থেকে হয়তো বা উপরে যেতে পারে, হয়তো বা নিচে আসতে পারে, ওইটার উপর ডিপেন্ড করে ট্রেড করা যাবে না। জি, আপনি লস করেন ওই রুলসের অনুযায়ী লস করেন।
তারপরে আমাকে বলেন যে ভাই এই আমি ট্রেড লস করছি, কেন লস করছি, আমি একটু বুঝাই দেন যে এই জিনিসটা কেন হইলো, আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন ইনবক্সে। বাট রুলস ছাড়া ট্রেড নিয়ে আপনি মনে হইলে, আমার মনে হইলে বা আপনার মনে হইলে তো মার্কেট ওইভাবে চলবে না। মার্কেট চলবে মার্কেটের রুলসে। জি ভাই। এখানে প্যাটার্নের ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন, তারপরে হচ্ছে কি বলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এগুলো আছে। আর আপনারা যদি প্যাটার্নগুলো বুঝতে অসুবিধা হয়, যেমন এই প্যাটার্নটা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে এখানে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। আর ওনার ভিডিওগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, বিকজ উনি অনেক মোটিভেশনাল স্পিচও দিয়ে থাকে, কি কারণে আসলে ট্রেডিংয়ে প্রফিট করা সম্ভব বা কেন প্রফিট হয় না, এই জিনিসগুলো কিন্তু উনি ভালোভাবে বুঝাই দেয়। আমি নিজে প্রত্যেক সপ্তাহে, উনি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ে, প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তা আপনিও দেখবেন সময় করে, 1 ঘন্টা, যদি একটু লং হয় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা হয়, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট এরকম। তো ওই ভিডিওগুলো আপনি একটু দেখবেন। কেন আসলে কনসিস্টেন্টলি প্রফিট হইতে পারতেছেন না, সেই জিনিসগুলো আপনি ইনার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আসলে প্রফিট করা সম্ভব হচ্ছে না। বিকজ আপনি খেয়াল করেন, এই যে আমি একটা দিছিলাম, এখানে আমি একটা পোস্ট করছিলাম, ওকে, এই পোস্টটা, জি এই দেখছি পোস্টটা আমি। আপনি খেয়াল করেন, আপনি যখন হতাশ থাকবেন বা ভেঙে পড়বেন, মানে কোনো কারণে আপনি খুবই ডিস্ট্রয় হয়ে গেছেন, একদম মন থেকে ভেঙে ভেঙে পড়ছেন, আপনি ওই টাইমে ট্রেড করলে নিশ্চিত আপনি লস করবেন। আর ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি যদি এটার সম্পর্কে, এটার যে কিভাবে আসলে ট্রেড করতে হয় এটাই জানেন না, বা আপনি কিছু রুলস, অল্প কিছু রুলস জানছেন, সেই রুলসগুলা দিয়ে কোনোদিন সফলতা সম্ভব না এখানে। বিকজ এটা হইতেছে খুবই প্রফেশনাল একটা কাজ। আপনি যদি একবার কাজটা শিখে ফেলতে পারেন, তাহলে আপনি আপনি লাইফ মানে মোটামুটি চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার লাইফটাকে এখান থেকেই। বুঝতে পারছেন? ভাই দোয়া করেন। হ্যাঁ অবশ্যই ভাই, দোয়া তো সবসময় করি। আপনার মানে ধরেন আপনার কোনো ধরনের মানে ফিনান্সিয়াল ফ্রিডম যদি না থাকে, আপনি আপনি কখনোই এটা পারবেন না। আপনি এটা হয়তো বা পড়ছেন প্রত্যেকটা জিনিস, ধৈর্য ধরতে হবে, প্রচুর ধৈর্যের প্রয়োজন। প্লাস এখানে আপনার ইনকামের আশা করলে, মানে শুরুতে আসার পরেই অনেকেই ভাবে যে আমি হয়তো বা $10 $15 করে এরকম করে ইনকাম করবো প্রতিদিন, তারপরে আস্তে আস্তে তো শিখতে থাকবো, এরকম হবে না। আপনার এখানে যত ভালো বড় ট্রেডারই আসুক, আইসে প্রথম তাদের লস হয়েছেই, যেমনটা আপনার হয়েছে, আমারও সেরকম হয়েছে। আমি হয়তো বা আমার সম্পর্কে আমার যে লসগুলো হয়েছে সেগুলো সম্পর্কে হয়তো বা জেনে থাকবেন। তো স্বাভাবিক, সবার ক্ষেত্রে এটা হয়, সমস্যা নাই। আপনার ট্রাই করে যান, যেহেতু চেষ্টা করতেছেন, সফলতা সম্ভব। আর চেষ্টাও এমন এক জায়গায় করতে হবে যেটা দ্বারা আমি মানে আমাদের টার্গেট থাকবে যে প্রতিদিন কিছু না কিছু শিখি। এক্সট্রা সময় লস করলে চলবে না। আমি মার্কেটে পড়ে আছি, বাট আমার লজিক জানা নাই, সো কোনো উপায় নেই, কোনো ধরনের আপনি পাবেন না যে আমার রেজাল্ট ভালো হবে। আপনি লজিকই তো জানেন না, কেন মার্কেটে বসে আছেন? আপনি আসেন, লজিক শিখেন, এই যে এখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখেন, ক্যান্ডেলস্টিক জিনিস প্যাটার্নগুলো বুঝেন। আর কোনো সমস্যা হলে, আপনার যদি বুঝতে অসুবিধা হয় যে আপনার এই প্যাটার্নটা কীভাবে হয়েছে, কী কী কারণে বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন, আমি ভয়েসে হোক বা লিখে হোক, যেভাবে হোক আমি বুঝাই দিব। ওকে, তো দেখেন আমি এই যে একটু আগে ট্রেড নিছি, আমি ট্রেড নিছি এই যে এগুলা। আপনার কয়টা থেকে শুরু করছিলাম? আমি 7টা থেকে শুরু করছিলাম, মেবি 7টা থেকে এই পর্যন্ত এইগুলা ট্রেড। 7টা থেকে শুরু করছিলাম, হয়তো বা যে আপনার ক্লাস শুরু হওয়া মানে মিটিং শুরু করার 5-10 মিনিট আগে বাদ দিছি ট্রেডিং করাটা। তো দেখেন রেজাল্ট আমার হচ্ছে, আপনার কেন হবে না? দেখেন তো এখানে পরপর 1টা 2টা 3টা 4টা 5টা। ওই স্ট্র্যাটেজির উপরই ভাই এখনো পারলে আমি কেন পারবো না, বা আমাদের দেশের মৌসা ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? সেটাই তো কথাটা। এটার উপরেই আসলে এখনো পর্যন্ত টিকে আছি। এতে ভাই আমি আমার আমার মনে হয় না যে আমাদের দেশের সবার মানে অন্যান্যদের যে পরিমাণ লস হয়েছে, আমার মনে হয় না এত লস হয়েছে এখনো পর্যন্ত আমার যেটা হয়েছে। আচ্ছা,
ঠিক আছে ভাই, আপনি যেহেতু লস দিছেন আপনি শিখছেনও বেশি, বুঝছেন? আপনি একটা লস করছেন, আপনি যখন হারাবেন তখনই ওই জায়গা থেকে শিক্ষাটা বেশি পাওয়া যায়। জি। আপনি তো বুঝতে পারছেন যে আসলে মার্কেটটা কঠিন, সো আমার ওইভাবেই জানতে হবে, ওইভাবেই শিখতে হবে। না, আর আমার একটা আসলে জিনিস ব্যাপার হচ্ছে কি, অবশ্যই খেয়াল আজকে রাখবেন। আপনার সাথে আপ- মিটিংটা করাতে হুম। আজকে আপনার সাথে মিটিংটা করাতে আমার অনেক জিনিস ক্লিয়ার হয়েছে। আমি আসলে আপনি যেটা বললেন এই জিনিসগুলা কিছু কিছু জিনিস ফলো করতাম, কিন্তু অনেক জিনিস ছাইড়া দেওয়া হয়েছে। ছাড়ে দেওয়া যাবে তো না, প্রত্যেকটা জিনিস ভাই ধরে নেবেন। তাইলে কারণ আমার দিছি, আসলে আপনি ওই ওই একটা জিনিসগুলো জিনিস আমার ভুল জানা ছিল করলেন, না। একটা জিনিস ভুল করলেন, একটা জিনিসের জন্য কিন্তু মার্কেট বিপরীত দিকে যাবে। কিন্তু আমরা ট্রেড লসে আমরা এখানে কেন শুধু শুধু আমাদের মানি ইনভেস্ট করে মানিটারে জলে ডুবাই দিব? আমাদের পরিশ্রমের টাকা এটা, আমরা এখানে কেন শুধু শুধু ভুল লজিকের উপরে ট্রেড করে শেষ করে দিব? এরকম করা দু যাবে না। একটা জিনিস দু একটা জিনিস আসলে লেভেলের উপরে দু একটা জিনিস আমার আসলে জানা ছিল না, যার কারণে আজকে মোটামুটি একটা আর আপনি মানে যখন খুব শুরু করবেন ভাই, আমি আপনারা বলি, আপনি যখন শুরু করবেন এখন যা লস হয়েছে এগুলা বাদ দেন। এইগুলা না ভাই, ওইগুলা মনে কোনো রাখি না, মনে ওইগুলা রাখার দরকার নাই। আপনি $50 দিয়ে শুরু করছেন বা $100 দিয়ে শুরু করছেন, আপনার ডেইলি টার্গেট থাকবে অনলি, কি আপনার ধরেন $10 ইনভেস্ট, মানে $100 ইনভেস্ট করছেন, আপনার টার্গেট থাকবে $10। এখন $5 উঠে যেতে পারেন, $60 উঠে যেতে পারবেন। আপনার $1000 উঠতে বেশি সময় লাগবে না। আপনি যদি 3 মাসে $1000 তুলেন, সাপোজ ধরে নেন 3 মাসে আপনি $1000 কনসিস্টেন্টলি একদম প্রফিটেবল, আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করে করে তুলছেন 3 মাসে, আর আপনি কোনো দিন লস করবেন না, এটা নিশ্চিত থাকবেন। আর কোনো দিন আপনার লস হবে না, আপনি তখন থেকে কনসিস্টেন্টলি প্রফিটেবল হয়ে যাবেন, মানে ট্রেড করলেন প্রফিট করবেনই আপনি। কিন্তু আপনি যদি চান যে না আমি একবার আগে প্রফিট, আমার লস যেটা আছে ওটা তুলি তারপরে আমি ট্রেড করে প্রফিট করবো আস্তে আস্তে, সম্ভব না। আপনি যদি বাই চান্স তুলেও ফেলেন, আবার বড় ধরনের একটা লস করবেন, এটা আপনার অভিজ্ঞতাই নেই ওরকম যে একটা না 3 মাস 4 মাস আপনি প্রফিট করতে পারেন, এরকম কোনো অভিজ্ঞতা নেই। আপনি একদিন জি প্রফিট ভাই। করছেন, দ্বিতীয় দিন লস করে ফেলছেন, তৃতীয় দিনের বেলায় লস করে ফেলছেন, ওই রকম হইলে হবে না। আপনার একদিন যদি লস নিয়েও মার্কেট থেকে উঠতে হয়, উঠে যেতে হবে। এখানে স্ট্রিক হইতে হবে, একদম শক্ত হইতে হবে। আপনি একটা জিনিস ভুল করবেন, একটা জিনিস ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হবে। যেমন ধরেন আমি যদি আজকে ট্রেড নিছি, আজকে এইগুলো থেকে যে আমার লস হইতো, আমার আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে মানে আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $300, আমার টার্গেট হইতেছে $30, $30 জি। টার্গেট। আমার $30 হওয়ার সাথে সাথে আমি উঠে গেছি মার্কেট থেকে। দেখেন আমি কিন্তু চাইলে আরো ট্রেড নিতে পারতাম, আরো মাল্টিপল ট্রেড প্লেস করতে জি। পারতাম, বাট আমি কিন্তু প্লেস করি না। এখানে দেখেন আমার $31.23 প্রফিট হয়েছে, 12টা ট্রেড প্লেস করছি, 12টা ট্রেড জি। প্লেস করছি, 75% আমার ডিল প্রফিট আর কি। সো আমি ট্রেড প্রফিট হয়েছে আমার এত এত পার্সেন্ট, শেষ, আমি মার্কেট থেকে উঠে গেছি। আর আমারে যদি মার্কেট এখন আমারে বলে যে আমি এই রকম প্রফিট, আপনি যেটা বলবেন সেটাই হবে, চলে আসেন মার্কেটে ট্রেড করেন, আমি ট্রেড করব না, শেষ। আজকের মতো এই পর্যন্ত, আমি আবার কালকে সময় বুঝে, টাইম বুঝে ওই টাইমে আসব। আর আপনি মনে করতেছেন মার্কেটে আমি থাকবো থেকে যখন মানে মার্কেট ভালো থাকবে ওই টাইমে আমি ট্রেড নিব, সময় দিব অনেক। মার্কেটে এত বেশি সময় দেওয়া যাবে না। আপনি শেখার জন্য বেশি সময় দিতে পারেন, বাট মার্কেটে এসে ট্রেড করার জন্য বেশি সময় দিবেন না। ট্রেড করবেন যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব মার্কেট থেকে উঠে যাবেন। এই যে জি দেখেন ভাই। আমি ট্রেড করি, আমি পার্সোনালি যে ট্রেডগুলো করি, যেমন আমার ট্রেড টার্গেট হইতেছে যে আমি দুপুরে যদি বসতে পারি, 2টা থেকে আমি টার্গেট মানে মার্কেটের দিকে নজর দেই, বিভিন্ন নিউজের উপর নজর দেই। তার কে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড আছি, বিভিন্ন গ্রুপে কে কখন ট্রেড করতেছে ওই আপডেটগুলো আমি জানি। তারপরে নিউজটা দেখি, নিউজ দেখার পর দেখি যে না এই টাইমটাতে 2টা থেকে আমি দেখা শুরু করলাম, 3টা 4টার দিকে একটা টাইম আছে, 4টার সময় ধরেন একটা টাইম, ওই টাইমে মার্কেটটা ভালো, মানে কোনো নিউজ নাই, মোটামুটি মার্কেট ভালো থাকবে, প্লাস অনেকেই ওই টাইমটাতে চুজ করতেছে ট্রেড করার জন্য, বা অনেকেই ট্রেড করতেছে, এখন থেকেই শুরু করে দিছে, তার মানে ওই টাইমে মার্কেট ট্রেড করার জন্য উপযুক্ত থাকবে। তো আমি সাথে সাথে ওই টাইমটা ফিক্স করে ফেলি, 1 ঘন্টা পর মার্কেটে আসবো। 1 ঘন্টার পরে যে মার্কেটে আসবো, 1 ঘন্টা আগে কিন্তু আমি বসে থাকি না। মার্কেট আমার পার্সোনাল লাইফের যে কাজগুলো আছে ওগুলো করি, তারপরে 1 ঘন্টা পরে 10 মিনিট আগে বা 5 মিনিট আগে আসলাম, হাইসে মার্কেটে বসলাম, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাই হোক অ্যানালাইসিস করলাম, বেশি না,
সর্বোচ্চ 20 মিনিট আপনি অ্যানালাইসিস করলেন, মার্কেটটা একটু পড়ার চেষ্টা করলেন। প্রিভিয়াসলি আসলে মার্কেট আপনার যে রুলসগুলো আপনি অ্যাপ্লাই করবেন এই মার্কেটে, ওই রুলসগুলোকে আসলে কাজ করতেছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাঙ্গালফিং আপনি ট্রেড নেবেন, অ্যাঙ্গালফিং এর যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো আসলে মার্কেটে কাজ করতেছে কিনা, ইভিনিং স্টারের কনসেপ্টগুলো কাজ করতেছে কিনা, প্রত্যেকটা জিনিস আপনি মার্কেটে একটু পড়ে নিলেন, দেখলেন যে না ঠিক আছে মার্কেট মোটামুটি ভালো আছে, মার্কেট রুলসগুলো ফলো করতেছে, তারপরে আপনি ট্রেড করার জন্য প্রিপেয়ার হইলেন। তারপরে আপনি ট্রেড করলেন, আপনি চাইলে 5 মিনিটের ট্রেড করতে পারেন, চাইলে করতে পারেন 1 মিনিটের ট্রেড, এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর। আমি বলবো যে 5 মিনিট, আপনি 5 মিনিটের ট্রেড করেন, অথবা 2 মিনিটও করতে পারেন, কিন্তু 1 মিনিটেরটা একটু রিস্কি হবে শুরুর দিকে। মিনিটের উপরই নেন না? জি বুঝেন, আপনি কি 1 মিনিটের উপরই ট্রেড নেন? আমি এইখানে যে আপনি এই যে এখান থেকে যদি আপনি খেয়াল করেন, প্রথম 6টা ট্রেড আমি 5 মিনিটের উপরে নিয়েছিলাম, বিকজ আমি এই যে গ্রুপে সিগন্যাল দিই, হয়তো আপনি জানেন এই গ্রুপে আমি 5টা সিগন্যাল দিই, আজকে দিয়েছিলেন আমি দেখছি। এখানে 5টা সিগন্যাল দিছি, 6টা সিগন্যাল দিছিলাম, 5টা উইন হয়েছে। তারপরে আরে 2টা সিগন্যাল দেই যেটা লস হয়ে যায়, এই যে দুইটা, একটা 15 মিনিটের ছিল আর একটা 10 মিনিটের ছিল। এটা কেন লস হয়েছে জানেন? জি এইটা লস হয়েছে ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিছি। আপনি খেয়াল করেন, আপনি যদি খেয়াল করেন, আমি প্রত্যেকটা ট্রেড আজকে দিছি হচ্ছে ইউরো ইউএসডি তে সিগন্যাল, প্রত্যেকটা কল ট্রেড, এই যে দেখেন কল ট্রেড উইন, স্ট্রং উইন। তারপরে কল ট্রেড, এখানে যে কল ট্রেড 10 মিনিটের জন্য কল ট্রেড, স্ট্রং উইন। যখনই আমি রেজিস্ট্যান্স পাইছি, রেজিস্ট্যান্স পাওয়ার পর আমি লোয়ারে ট্রেড নিছি, আমি ভাবছিলাম যে 10 মিনিট 15 মিনিটের জন্য মার্কেটটা নিচে যাবে, আমি 10 মিনিটের একটা ট্রেড প্লেস করি, 15 মিনিটের একটা ট্রেড প্লেস করি। এই যে দেখেন এটা 19-এ শেষ হয়েছে, এটা 24-এ শেষ হয়েছে, তার মানে 15 মিনিটের, এটা 10 মিনিট আর 15 মিনিটের ট্রেড প্লেস করছি ট্রেন্ডের এগেনস্টে, লোয়ারে ট্রেড প্লেস করছি। দ্যাটস ওয়াই আমার ট্রেডটা এমন ভাবে লস হয়েছে, মানে এভাবে লস হবে। এটা আমার সেলার সেন্ট্রি পয়েন্ট, এখানে মার্কেট টাচ করছে, আমি ট্রেড করছি এই জায়গায় ট্রেড করছি, মার্কেট নিচে আসছে এগেইন মার্কেট এখান থেকে উপরে যেতে শুরু করছে, এখান থেকে এখানে আসছে। থার্ড টাইম যখন এখান থেকে ব্রেকআউট দিছে, তখন আমি বুঝতে পারলাম যে না, এখান থেকে মার্কেট এখন উপরে চলে যাবে, এখান থেকে তখন মার্কেটটা উপরে চলে যাবে। এবং লাস্ট সেকেন্ডে আমি, মানে লাস্ট ক্যান্ডেল স্টিকে আমি ট্রেডটা লস করছি, এই ট্রেডটা। তারপরে ট্রেডটাও লাস্ট সেকেন্ডে গিয়ে মানে মার্কেটটা এখান থেকে অনেক উপরে চলে গেছে, এখন মার্কেট যখন এই লেভেলে আমার টাচ করছে, আমি এইভাবে, এটা তো লস হয়ে গেল, এটা এখানে এসে টাচ করছে। আরেকটা ট্রেড আমি নিয়েছিলাম, এই যে কল ট্রেড 5 মিনিটের জন্য, এখান থেকে কনফার্মেশন পাওয়ার পর এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি ছিল একটা, দেন আমি এখান থেকে হায়ারে ট্রেড নিই, মার্কেটটা অনেক বড় লং একটা ডিস্টেন্সে ট্রেডটা উইন হয়। তো এখানে আরেকটা ট্রেড আছে, সেটা হচ্ছে, এটা আমি এগুলা নিয়েছিলাম 1 মিনিটে নিয়েছিলাম আর কি, এগুলো আর কি। মানে আমি কি করছি, আরেকটা ব্যাপার হচ্ছে 6টা সিগন্যাল দিছি না, তার ভিতরে কয়েকটা ট্রেড আমি মাঝখানে এমনি নিছি, যে 1 মিনিটের উপরে নিছি, বিকজ আমার আসলে 1 মিনিটের উপরে নেওয়া যায়, আমি সিগন্যাল দিছি বিদায় ওইখানে আমি মানে 5 মিনিটের সিগন্যাল দিই, বিকজ 1 মিনিটের সিগন্যাল তো ধরতে পারবে না সবাই। জি এখন আরেকটা ব্যাপার হচ্ছে, তরিকুল ভাই, জেপিওয়াই টা একটু দেখতে পারবেন? জেপিওয়াই ওকে, একটু জুম করেন, আমি দেখাই একটা জিনিস। আমি এই মোমেন্টামের উপরে অনেকগুলো ট্রেড নেই, কিন্তু ট্রেডগুলো লস হয়। এই মোমেন্টামের উপরে 7টা ক্যান্ডেল স্টিক। জি জি দেখেন, আমি আরেকটা জিনিস দেখাই। তারপরে রেড একটা ছোট্ট ক্যান্ডেল স্টিক। আমি কিন্তু সাধারণত এই জায়গায় লেভেলটা সাধারণত এই জায়গায় ধরি, কারণ স্ট্রং মোমেন্টাম আটকায় দিচ্ছে, তো এটাই একটা লেভেল ধরি। এখানে কিন্তু আমি একটা হায়ারের জন্য ট্রেড নিতে পারি। আপনি ওই বরাবর কেন হায়ারের জন্য ট্রেড নেবেন? আপনার ট্রেড তো এখানেই পাইতেছেন। আপনি যদি খেয়াল করেন, হরিজন্টাল নিতেছি, এখানে এটা আমাদের
ধরেন এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হুম, এখন এটা যেহেতু সেলার্স এন্ট্রি পয়েন্ট, আমরা এখান থেকে মার্কেট রিভার্স করছে। রিভার্স কিভাবে করছে? রিভার্স করছে হচ্ছে এই লেভেলটা থেকে ব্রেকআউটের পর, এটা বায়ার্স লেভেল ছিল প্রিভিয়াসলি, আর এখান থেকে যখন হায়ার হাই তৈরি হতে শুরু করবে, তার মানে কি মার্কেট আপ ট্রেন্ড। জি, মার্কেটে যখন হায়ার হাই তৈরি হতে শুরু করবে তখন আপ ট্রেন্ড। এখানে দেখেন লোয়ার লো তৈরি হয়েছে, তার মানে মার্কেটটা ডাউন ট্রেন্ড। একটা সেলার সেন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা সেলার সেন্ট্রি পয়েন্ট নিচে, তার মানে তখন মার্কেট ডাউন ট্রেন্ড। তো যেহেতু এখানে আপ ট্রেন্ড মার্কেট, আমরা ট্রেড নিব আপের জন্য অলওয়েজ, আমরা বুঝতে পারলাম। এখন এটা আমাদের প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স লেভেল, সেলার্স ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিছে বায়ার্স লেভেল থেকে। এইখান থেকে যখন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে তখন তো আমরা বুঝতে পারলাম যে এটা একটা মানে বায়ার্স এই লেভেলটা কাজ করছে। ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এইখানে প্রিভিয়াসলি একটা জি, এন্ট্রি পয়েন্ট ছিল, সেলার্স কিছু সেলার্স অ্যাক্টিভ Level. হয়েছে, বাট এটা মোমেন্টাম না, এটা একটা হচ্ছে এটা একটা জাস্ট একটা এন্ট্রি পয়েন্ট, ছোট একটা Entry সেলার্স এন্ট্রি পয়েন্ট, ওকে। বাট ওটা কিন্তু আমাদের গুরুত্ব না, কারণ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, ওই লেভেলটা এখন কাজ করবে না, ওই লেভেলটা এখন কাজ করবে না। কিন্তু প্রিভিয়াসলি যদি একটা জিনিস খেয়াল করি, এই জায়গায় আমাদের একটা মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট ছিল, অনেক দূর পর্যন্ত Entry point মার্কেট নিচে চলে গেছে। এই যে এইখান থেকে এই কি লেভেল থেকে টাচ করে মার্কেটটা যখন ব্রেকআউট দিছে, কি লেভেল থেকে টাচ করে এগেন নিচের দিকে চলে গেছে। তো এটা কিন্তু একটা লেভেল। এখন কথা হইতেছে যে আমাদের এইখানে ট্রেড নেওয়ার ক্ষেত্রে এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের লেভেল হিসেবে কাজ করবে না, বিকজ আমরা তো এই ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিক হায়ারে ট্রেড নিতেছি না, আমরা ট্রেড পাইতেছি এই ক্যান্ডেলস্টিকের পরে, বিকজ এটা হইতেছে একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক। আর নেক্সট লেভেল হচ্ছে এই বরাবর, আমরা এখানে হায়ারে ট্রেড নিতে পারি হ্যামার ক্যান্ডেলস্টিক। এখন এটা ব্রেকআউট দিয়েছে, প্লাস প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল, এখন যেহেতু বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সো এখন ব্রেকআউট দিছে বায়ার্সেরা, সেলার্স অ্যাক্টিভ হওয়ার চান্স রয়েছে। কিন্তু দেখেন সেম টু সেম একই জিনিস, সেলার্স বায়ার্স ছিল প্রিভিয়াসলি, আগে ছিল সেলার্স, তারপরে সেলার্স যখন মার্কেট থেকে মানে বায়ার যখন ব্রেকআউট দিল, সেকেন্ড যে লেভেল আছে সেই লেভেল থেকে মার্কেটটা এদিক থেকে কোনো একটা লেভেলে, যে লেভেল থেকে মার্কেটটা সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচের দিকে গেছে, এবং এইখানে এসে টাচ করছে, আগে সেলার্স ছিল, এখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এখন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হওয়ার কারণে এটা একটা লেভেল হয়ে গেছে। এখন এইখানে ব্রেকআউট দিছে এগেইন বায়ার্সেরা, সেলার্স ব্রেকআউট দিছে, মার্কেট আপে চলে গেছে। দেখেন তো এখানে ওই রুলসটা ফলো করছে কিনা। এটা আমাদের লেভেল, মার্কেট উপরে গেছে, নিচে আসছে, জি, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে। প্রত্যেকটা জিনিস ফলো করবে, বেশিরভাগ টাইম ফলো করবে। এই যে দেখেন এখানে আমরা যদি লাইভ চার্টে একটু খেয়াল করি, এখন তো এই এটা হইতেছে আমাদের লেভেল, ওকে। হুম, এখন এটা ব্রেকআউট দিতেছে, এখন নিচের এটা হচ্ছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে আপে যাওয়ার চান্সটা রয়েছে এই ক্যান্ডেল, এইখান থেকে যদি মানে মার্কেটটা আমি দেখাইতেছি, এটা আমাদের আরেকটা সেলার এন্ট্রি পয়েন্ট, সো এটা আমরা ড্র করে রাখি, দেখি আসলে নেক্সট ক্যান্ডেলস্টিক হলো কোন দিকে যায়। আমি হরিজন্টাল দিয়ে তো করি, ওই আগে এটা তো লজিক আছে, এখন যেরকম বললেন জি এটা আপনি রেড হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা Still একটা কখনোই gap না, আছে। কখনোই না, এটা আপে যাওয়ার সম্ভাবনাটা বেশি, বিকজ আমাদের রোলস, হয় আমাদের কথা হইতেছে আমরা আমরা কনফার্ম হিসেবে নিতে পারি যে এখান থেকে রিজেকশন নেক, তারপরে হায়ারে নিব, আমাদের এন্ট্রি পয়েন্টটা যত পারি নিচে নেওয়ার চেষ্টা করব। বাট ক্যান্ডেলস্টিকটা ওভারঅল গিয়ে দেখবেন যে আপনি বুলিশ হইতেছে, বা যদি হঠাৎ বাই চান্স ভলাটিলিটি হাই থাকার কারণে আপনি যদি এই বরাবর ট্রেড নিতে পারেন বা এই বরাবর ট্রেড নিতে পারেন, তাহলে আপনার যদি গ্রেডও হয়ে যায় সাপোজ বাই চান্স, আপনি কি ট্রেডটা উইন করবেন। এটা গ্রিন হওয়ার কারণ কি ভাই?
এখানে গ্রিন হওয়ার কারণ হইতেছে, আপনি খেয়াল করেন, এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। জি আমরা আরেকটা জিনিস এখানে দেখব, সেটা হচ্ছে এটা আমাদের লেভেল, এটা সম্পর্কে তো আমি আগে বলছি না? জি ওকে, সো এটা হইতেছে আমাদের লেভেল। লেভেল ব্রেকআউট দিছে, নিচে আসছে, এগেইন ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এখন বলেন এই ক্যান্ডেলস্টিকটাতে, এই ক্যান্ডেলস্টিকটা তো নিচে আসবে, আমি তাও বলতেছি কেন, একটু পরে বলতেছি। তারপরে দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে। আমাদের একটা রুলস আছে না, আমি কি বলছিলাম, এটা যদি লেভেল হয়, মার্কেট যদি এইখানে ফার্স্ট টাইম ধরেন, এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম লেভেল, ব্রেকআউট দিছে, আবার উপর থেকে যদি ব্রেকআউট দেয়, এটা প্রিভিয়াসলি সেলার্স লেভেল ছিল, এখন বায়ার্স লেভেল হয়ে গেছে, বায়ার্স ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক বায়ার্স হবে। ঘটছে না সেই ঘটনাটাও ঘটছে এখানে। জি এগেন এইখানে দেখেন এটা এখন সেলার্স, দেখেন। বায়ার্সরা ব্রেকআউট দিছে, জি ব্রেকআউট দিছে, এগেন সেলার্সরা ব্রেকআউট দিছে না, জি তো নেক্সট ক্যান্ডেলস্টিক তো আপই হবে। জি তো এখন যেটা সেলার্স, এটা তো আপনার ওই যে এই প্রিভিয়াসলি যে সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্স পয়েন্ট হিসেবে কাজ করতেছে। এখন দেখেন এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা যদি সাপোজ এটা ব্রেক করে মানে ব্রেক করে Breakout ফেলতো, দিত। সেক্ষেত্রে মার্কেটটা এই কি লেভেল থেকে, এই যে আপনি এই যাওয়ার- নিচের কি লেভেল থেকে রিজেকশন নিয়ে উপরে চলে যেত। এখন দেখেন এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা আমাদের লেভেলের নিচে, সো এখান থেকে চান্স থাকে এই উপর থেকে, এই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে আসার। বুঝতে পারছেন? জি ভাই, অনেক হেল্পফুল হয়েছে আজকে আমার। আমি এই যে এই জায়গার মধ্যেই আপনার পেজ গুলা বাজাই আসলে, বুঝাইতে পারছি। বুঝতে পারছি। আমি কিন্তু সাধারণত দেখেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, নেক্সট লেভেল আর একটু নিচে ধরে লোয়ারই ট্রেড নিতাম। না 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 ভাই, লোয়ারে কিভাবে, আমাদের লজিকটা যে বুঝতে পারবেন না। দেখেন আপনার যখন লেভেল ব্রেকআউট হয়, এটা হচ্ছে সেলার্স ছিল প্রিভিয়াসলি, ব্রেকআউট হয়েছে, তার মানে কি সেলার্স অ্যাক্টিভ হবে। জি সেলার্স লেভেল ব্রেকআউট হলে সেলার্স অ্যাক্টিভ হবে। আমাদের একটা রুলস কি, যদি লেভেল ব্রেকআউট হয়ে যায়, তাহলে মানে সেলার্স লেভেল যদি ব্রেকআউট হয়, এটা বায়ার্স লেভেল হিসেবে পরবর্তীতে কাজ করে। তো এটা এখন বায়ার্স লেভেল হয়ে গেছে, সেলার্স মানে বায়ার্স ব্রেকআউট দেওয়ার সাথে সাথে সেলার্স লেভেলটাকে সেলার্স অ্যাক্টিভ হয়ে ব্রেকআউট দিয়েছে এগেইন। এটা যেহেতু প্রিভিয়াসলি ছিল, আগে ছিল হচ্ছে সেলার্স লেভেল, এখন বায়ার্স লেভেল হয়ে গেছে। এখন বায়ার্স লেভেল যেহেতু ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হবে। বুঝতে পারছি। আর ট্রেন্ড তো আপ ট্রেন্ড, সো আমরা ট্রেন্ড যদি ফলো করি তাহলে এটা কনফার্ম উইন। ওকে ভাই, তো তাহলে আপনি এইভাবে এইগুলা বিষয়গুলো কনসেপ্টগুলো করতে থাকেন। এখন নেক্সট ক্যান্ডেলস্টিকটা তো আপেই যাবে না ভাই? এই পরের ক্যান্ডেলস্টিকটা, দেখেন আপনি। এই পরের ক্যান্ডেলস্টিকটা, জি জি আপে যাওয়ার চান্স আছে ভাই? এই ক্যান্ডেলস্টিকটা দেখেন আমি- হ্যাঁ আপে যাওয়ার চান্স রয়েছে, বিকজ এই যে এই লেভেলটাকে পারফেক্ট হিট করছে। পারফেক্ট হিট করছে, এবং এটা হায়ার হাই তৈরি করতেছে মার্কেটটা, আপনি যদি খেয়াল করেন। জি এটা কিন্তু ট্রেন্ড লাইনের লেভেল, রাইট? জি জি সো এরকম হলে তো এটা তো কনফার্ম ট্রেড, আপনি হায়ারে নেবেন। পারফেক্ট হিট করছে লেভেলে। জি, আজকে ভাই অনেক হেল্প হয়েছে আমার। আমার মানে আমার অনেক কনফিউজ ছিল এই লেভেলের উপরে, আজকে মোটামুটি অনেকটা ইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক you আছে, ভাই। সমস্যা নেই। আপনার আরো সমস্যা হলে আমরা দরকার পড়লে আরো মিটিং করব, কোনো সমস্যা নেই। আমি চাই যে আপনারা শিখেন, বুঝছেন, প্রত্যেকটা জিনিস যাতে ভালোভাবে বুঝতে পারেন, এটা আমার টার্গেট। জি ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আমি দেখি, আমি আপনার ইয়া করি, পরবর্তীতে সমস্যা হলে অবশ্যই আমি স্ক্রিনশট দিব বা জানাবো ইনশাল্লাহ। ওকে ভাই ঠিক আছে, আপনি জানায়েন, সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত আপনার কনফিউশন থাকতেছে আমারে জানাবেন, আমি হেল্প যতটুকু সম্ভব আমার জানার ভিতরে যা আছে সব আমি চেষ্টা করব শেয়ার করার। আর এখানে মানে আজকে আমরা মিটিং করলাম, তার মানে যা আর করা যাবে না এরকম না তো, চাইলে যখন সময় পাবো তখনই দরকার পড়লে মিটিং করব। ঠিক আছে ভাই, সমস্যা আচ্ছা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এটা সেভ করে দিই, আমি আপলোড করে দিই।